بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تلك آيات الكتاب المبين. لعلك باخع نفسك ألا يكونوا مؤمنين إن نشأ ننزل عليهم من السماء آية فظلت أعناقهم لها خاضعين وما يأتيهم من ذكر من الرحمن محدث إلا كانوا عنه معرضين فقد كذبوا فسيأتيهم أنباء ما كانوا به يستهزئون أولم يروا إلى الأرض كم أنبتنا فيها من كل زوج كريم إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم. وإذ نادى ربك موسى أن ائت القوم الظالمين قوم فرعون ألا يتقون قال رب إني أخاف أن يكذبون ويضيق صدري ولا ينطلق لساني فأرسل إلى هارون ولهم علي ذنب فأخاف أن يقتلون قال كلا فاذهبا بآياتنا إنا معكم مستمعون فأتيا فرعون فقولا إنا رسول رب العالمين أن أرسل معنا بني إسرائيل قال ألم نربك فينا وليدا ولبثت فينا من عمرك سنين وفعلت فعلتك التي فعلت وأنت من الكافرين قال فعلتها إذا وأنا من الضالين ففررت منكم لما خفتكم فوهب لي ربي حكما وجعلني من المرسلين وتلك نعمة تمنها علي أن عبدت بني إسرائيل قال فرعون وما رب العالمين قال رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين قال لمن حوله ألا تستمعون قال ربكم ورب آبائكم الأولين قال إن رسولكم الذي أرسل إليكم لمجنون قال رب المشرق والمغرب وما بينهما إن كنتم تعقلون
قال لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طاسيم ميم. تلك آيات الكتاب المبين لعلك باخع نفسك ألا يكونوا مؤمنين إن نشأ ننزل عليهم من السماء آية فظلت أعناقهم لها خاضعين. সম্মানিত মাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক একক, যার কোনো শরীক নেই। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া রসুলগণ পাঠিয়েছেন যাতে করে মানুষ আল্লাহর সাথে সম্পর্কিত হইতে পারে, আল্লাহ পাকের বিধান সম্পর্কে জানতে পারে এবং আখিরাত সম্পর্কে চিন্তাশীল হতে পারে। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার প্রতি আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করে সম্মানিত করেছেন। আজকে তাফসীর হবে সূরাতুশ শুআরা। এই সূরার নাম হচ্ছে সূরায়ে শুআরা। শায়েরের বহুবচন, শায়ের মানে কবি। এই সূরার নামকরণ সূরা শুআরা এই জন্য যে এই সূরার আয়াত নম্বর 224, এতে মোট 227টি আয়াত রয়েছে। 224 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন কবিদের সম্পর্কে, ওয়াশুআরা ইয়াত্তাবিউহুমুল গাউন, যারা কাব্য রচনাকারী তাদের অনুসরণ করে থাকে সাধারণত পথভ্রষ্টরা। এই আয়াতের তাফসীর পরে হবে, তবে এই শুআরা থেকে এই সূরার নামকরণ হয়েছে সূরায়ে শুআরা। এই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনে নাযিল হয়েছে। এই সূরার বিষয়বস্তু বিভিন্ন আম্বিয়া রসুলগণের জীবনের কিছু দিক নিয়ে আলোচনা এবং তাদের কওম, তাদের জাতি সম্প্রদায় যে আচরণ করেছিল তাদের কথা উল্লেখ করা হয়েছে এবং যারা ঈমান নিয়ে এসেছিল তাদেরকে আল্লাহ পাক যে সম্মানিত করেছেন, আর যারা অস্বীকার করেছিল, কুফরি করেছিল, আল্লাহ অবিশ্বাসী হয়েছিল, আল্লাহ পাকের তৌহিদ একত্বকে অস্বীকার করেছিল, রাসূলকে অস্বীকার করেছিল, পরকালের প্রতি ঈমানকে অস্বীকার করেছিল, তাদের কি পরিণাম হয়েছিল তুলে ধরা হয়েছে। যা দিয়ে মক্কার মুশরিকদেরকে, যাদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ শুরু করেছিলেন, তাদেরকে সতর্ক করা হয়েছে যে তোমাদের সামনে রাস্তা স্পষ্ট, তোমরা নবী রাসূলগণের যদি সঙ্গী হও তাহলে ওই রকমই সম্মানিত আল্লাহ পাক করবেন যেমন সম্মানিত করেছেন আম্বিয়া রসুলগণের সাথী সঙ্গীদেরকে আল্লাহ পাক। আর যদি নবী রসুলগণের বিরুদ্ধাচরণ করো, আমার বিরুদ্ধাচরণ করো, আমি যা নিয়ে এসেছি তা অস্বীকার করো, আল্লাহ পরকালকে অস্বীকার করো, রিসালাতকে অস্বীকার করো, কোরআন কারীমকে অস্বীকার করো, আল্লাহ পাকের তৌহিদ একত্বকে অস্বীকার করে পুত্তলিক হয়ে থাকো, শিরক করতে থাকো, তাহলে তোমাদের জন্য ওই রকমই ভবিষ্যৎ অন্ধকার রয়েছে, তোমাদের জন্য আল্লাহ পাকের আযাব রয়েছে, যেমন আযাব নেমে এসেছিল বিভিন্ন আম্বিয়া রসুলগণের অবাধ্য জাতিদের উপর। এই মর্মে আল্লাহ পাক 7 জন নবী এবং তাদের কওম সম্প্রদায়ের ঘটনাবলী সংক্ষেপে এই সূরায় উল্লেখ করেছেন। প্রথম নবী মুসা আলাইহিস সালামের কথা আল্লাহ পাক শুরু করেছেন, যার আলোচনা আজকে আমাদের তাফসীরে আসবে, আর তারপর ইব্রাহিম আলাইহিস সালাম, আর ধারাবাহিক এই 7 জন নবীর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ শুআয়ব আলাইহিস সালামের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন এবং তার জাতির কথা উল্লেখ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাসিম মিম। তাসিন মিম এগুলি বিচ্ছিন্ন
অক্ষর, হুরুফে মুকাত্তাত, যেগুলি সম্পর্কে বহুবার বিস্তারিত বলা হয়েছে। সংক্ষেপে এগুলি অক্ষর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের অবিশ্বাসী জাতিকে, যারা কোরআনে কারীমকে অস্বীকার করেছে, মানুষের রচিত বলেছে, মোহাম্মদের গড়া বলেছে, তাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে। যদি মোহাম্মদের তৈরি করা হয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পড়াশোনা জানতেন না। তোমাদের মধ্যে পড়াশোনা শিক্ষিত বড় বড় কবিরা রয়েছে, তাদেরকে বলো আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষরগুলি তাদের কাছে রয়েছে, যেগুলির অতিরিক্ত কোনো অক্ষর কোরআনে কারীমে নেই। ওই অক্ষরগুলি দিয়ে কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন। তো ওই অক্ষরগুলি দিয়ে তোমরাও ওই রকম বাক্য তৈরি করো, আয়াত তৈরি করো, সূরা তৈরি করো, কোরআনে কারীম তৈরি করো। আল্লাহ পাক রব্বুল বিভিন্ন ভঙ্গিমায় কোরআনে কারীমে এই চ্যালেঞ্জগুলি করেছেন, সেই দিকে যেন ইঙ্গিত করা হয়েছে তসিন মিম দিয়ে। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলি হচ্ছে সুস্পষ্ট কিতাবের আয়াত সমূহ। এগুলি হচ্ছে সুস্পষ্ট কিতাবের আয়াত। কিতাব হচ্ছে সুস্পষ্ট, যাতে অস্পষ্টতা নেই। আর এই কিতাবের আয়াত পড়ে শোনানো হচ্ছে তোমাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় দাওয়াত দিতেন কুরাইশদেরকে, নিজের বংশ থেকে শুরু করেছেন, নিকট আত্মীয় থেকে শুরু করেছেন, যেমন আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। আর তারপরে খাস করে আম করে মক্কায় দাওয়াত দেওয়ার পরে তায়েফে গিয়েছেন। অধিকাংশ ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে লোকেরা সাড়া দিত না, কারণ তারা ছিল শক্তিশালী। আর কোন জাতি শক্তিশালী হলে শয়তান তাদের মধ্যে অহংকার ঢুকিয়ে দেয়, যে তোর এই গরিবের কথা মানবি কেন, এই এতিমের কথা মানবি কেন, তোদের সামনেতে মানুষ হলো, কি জানে তোদের চাইতে বেশি, যদি কেউ নবী রসুল হইতো তো কোন নেতা ছিল না, এ কেন হবে, ইত্যাদি। এই রাস্তা দিয়ে শয়তান ঢুকে মানুষের মধ্যে, আর ওই রাস্তা দিয়ে কুরাইশদের মধ্যে, আরবদের মধ্যে শয়তান ঢুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান নিয়ে আসতে বাধা সৃষ্টি করেছিল মক্কি জীবনে। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব মর্মাহত হতেন, খুব কষ্ট পেতেন যে লোকেরা শুনে না, অথচ তাদের আমি হিতাকাঙ্ক্ষী, তাদের দরদি, তাদের ব্যথায় ব্যথিত, তাদেরকে আল্লাহ পাকের দুনিয়া আখিরাতের আযাব থেকে আমি বাঁচাতে চাই। এদের তো আমি নেতৃত্ব চাই না, এদের কাছে ধন সম্পদও চাই না, দুনিয়ার কোনো লোভ লালসা রাখি না, কেন এরা বিশ্বাস করেন আল্লাহ পরকালে, বিশ্বাস করে আল্লাহর বাণীতে বিশ্বাস করেন, রিসালাতে বিশ্বাস করে না। এই সূরার বিষয়বস্তু হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর তাওহীদ, আর রিসালাতের প্রতি ঈমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, কোরআন কারীমের প্রতি ঈমান, আর পরকালের প্রতি ঈমান। আর মক্কি জীবনের বিষয়বস্তু প্রায় এগুলি ছিল মৌলিক বিষয়বস্তু। এতে বড় কষ্ট পেতেন, অনেক সময় ভেঙে পড়তেন এই কষ্টে, মানসিক কষ্টে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন। যেমন সূরা কাহফে আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে বলছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা ইন লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা, এই বাণীর উপর যদি এরা ঈমান না নিয়ে আসে, তাহলে আক্ষেপ করে তুমি যেন নিজেকে ধ্বংস করে ফেলবে, আত্মহত্যা করে ফেলবে। তোমার তাতে কি হলো? তারা ঈমান নিয়ে আসলে নিজের কল্যাণ করবে, আর যদি বিশ্বাস না করে আল্লাহ পরকালে তোমার প্রতি, কোরআনের প্রতি, তাহলে নিজেকে ক্ষতিগ্রস্ত করবে, তোমার তাতে আক্ষেপ করার কিছু নেই। এখানেও আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছাকাছি ওই ভাষায়। আল্লাহ পাক ইরশাদ করছেন, লাআল্লাকা বাখিউন নাফসাক, হে নবী মনে হচ্ছে যে তুমি তোমাকে যেন হত্যা করে ফেলবে, তুমি নিজেকে ধ্বংস, নাফসাকা তুমি নিজেকে যেন তুমি ধ্বংস করে ফেলবে, বাখিউন মানে হালিকুন, নিজেকে যেন মনে হচ্ছে ধ্বংস করে ফেলবে তুমি। আল্লাহ ইয়াকুনু মুমিনিন, যে তারা ইমানদার কেন হচ্ছে না, তারা বিশ্বাসী কেন হচ্ছে না, আল্লাহ বিশ্বাস করছে না, আল্লাহ পাকের তাওহীদ একত্ব বিশ্বাস করতে চাইছে না, রাসূলকে বিশ্বাস করতে চাইছে না, কোরআনে কারীমকে বিশ্বাস করে না, পরকাল আখিরাত হিসাব নিকাশ জবাবদেহি জান্নাত জাহান্নামকে বিশ্বাস করতে চাইছে না। এতে তুমি মনে হচ্ছে যে নিজেকে ধ্বংস করে ফেলবে না, কোনো প্রয়োজন করে না, তুমি শান্ত হও। আমি যদি বাধ্য করি, চাপ সৃষ্টি করে কাউকে সঠিক পথে নিয়ে আসতে চাইতাম, সোজা করতে চাইতাম, তো আমার জন্য শুধু কোন লাগে, ব্যাস আমার একটা নির্দেশ লাগে। কিন্তু মানুষকে স্বাধীন রাখতে চাই, যাতে তাদের পরীক্ষা হইতে পারে, স্বাধীনভাবে ভালো কাজ করুক যে জান্নাতে যেতে চায়, স্বাধীনভাবে অন্যায় কাজ করুক, কুফরি করুক, পাপ করুক, নামাজ ত্যাগ করুক, স্বাধীনভাবে যাতে জাহান্নামে যায়, স্বাধীনভাবে যাতে না বলতে পারে যে জবরদস্তি করে আমাকে জাহান্নামের দিকে ঠেলে দেওয়া হয়েছে, অথবা জবরদস্তি করে আমাকে এই দিকে নিয়ে আসা হয়, কোনো জবরদস্তি না থাকে।
আল্লাহ পাক এই যে স্বাধীনতা দিয়েছেন মানুষের শরীরে, ব্রেন বুদ্ধিতে, চিন্তায়, চেতনায়, অন্তরে, এই সবগুলি হাড়ে হাড়ে প্রত্যেকে আপনারা অনুভব করছেন যে আলহামদুলিল্লাহ স্বাধীনভাবে এখানে পৌঁছেছেন, তাই না? আর স্বাধীনভাবে পাপিষ্টরা রাস্তাঘাটে পাপ করছে, অথবা নিজের ঘরে পাপ করছে, অথবা কল্যাণ থেকে তারা বঞ্চিত হয়ে বসে আছে। তো এই স্বাধীনতা সবাই অনুভব করছেন, যেটা অনুভূত মানুষের, অস্বীকার করার কিছু নেই। এই স্বাধীনতাকে ভালো কাজে লাগালে তাহলে তুমি কামিয়াব, আর এই স্বাধীনতার অপব্যবহার করলে, অন্যায় কাজে লাগালে তুমি আল্লাহ পাকের শাস্তি, আযাব পাবে। আল্লাহ পাক ইরশাদ করছেন, ইন্নাসা নুনাজ্জিল আলাইহিম মিনাস সামাই আয়া, আমরা যদি চাইতাম, মানে আমি চাইতাম। আল্লাহ পাক নিজেকে কখনো কখনো বহু বচন দিয়ে, বহু আয়াতে বহু বচন দিয়ে ব্যক্ত করেছেন। দুনিয়ার শাসকরা যখন করে, তো রব্বুল আলামিন যিনি দুনিয়া আখিরাতের মালিক, সবকিছুর মালিক, তিনি নিজের ক্ষেত্রে তিনি একক হলেও বহু বচন কোরআনে কারিমে বহু জায়গায় উল্লেখ করেছেন। এতে অনেকেই অনুবাদ পড়তে গিয়ে সংশয়ে পড়ে, যখন দেখে যে অনুবাদকারী বহু বচনকে বহু বচন দিয়ে অনুবাদ করেছে, মানে শাব্দিক অর্থকে লক্ষ্য রাখতে গেছে। যেন সাধারণত আমি তর্জমা তফসির করতে গিয়ে বহু বচন শব্দ জমা হইলেও এক বচন দিয়ে তর্জমা করি, যাতে করে লোকেরা সংশয় না পড়ে। আর মাঝে মধ্যে তফসির করতে গিয়ে বলে দিই যে আজকাল যে কোনো দেশের শাসকরা টিভিতে যখন বক্তব্য রাখে, রেডিওতে বক্তব্য রাখে, আমরা এই করতে চাইছি, অথবা নিজে করতে চাই, একা করতে চাইছে, তাই না? আমরা এই করতে চাইছি, আমরা এই হুকুম করছি, আমরা এই অমুককে এই করছি, হ্যাঁ, কাউকে বরখাস্ত করা, কাউকে উপরে উঠানো আমরা করছি বলে, অথচ একজনে করে। তো দুনিয়ার শাসক, এই সীমিত সামান্য ক্ষমতার শাসক যদি বহুবচন ব্যবহার করে, যেটা সম্মানার্থে ব্যবহার হয়ে থাকে, তাহলে রব্বুল আলামিন তার জন্য বেশি হক রাখেন। আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নাশা নুনাজ্জিল আলাইহিম মিনাস সামা, আমি যদি চাইতাম তাহলে তাদের উপর আকাশ থেকে এমন কোন নিদর্শন নামিয়ে দিতাম, নিদর্শন নাযিল করতাম। ফাজাল্লাত আনাকুহুম লাহা খাযিন, যে নিদর্শনকে দেখে জেনে তাদের কাঁধ নত হয়ে যেত, তাদের ঘাড় নত হয়ে যেত। কিরকম নিদর্শন? এমন কিছু আল্লাহ পাক পাঠিয়ে দিতেন যাতে মানা ছাড়া কোনো উপায় ছিল না, আল্লাহ ইচ্ছা করলে করতে পারতেন। যেমন তাওরাত স্বেচ্ছায় তারা গ্রহণ করলো, বনি ইসরাইলরা, আর তারপরে তাওরাতের বিধান মানতে তারা গড়িমসি করা শুরু করলো। তোমাদের মানবে না, মানবে না, আল্লাহ পাক পাহাড় উঠিয়ে ধরলেন, নিয়েছো তোমরা স্বেচ্ছায়, কিন্তু তোমাদের যেন নবী পাঠিয়ে তাওরাত নাযিল করেছি, নেবে না, নেবে না, পাহাড় উঠিয়ে ধরা হলো, তাই না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন ধরেন এইটাই যদি আল্লাহ করতেন, মক্কার কাফেরদের উপর পাহাড় একটা উঠিয়ে মেঘমালার মতো করে মাথার উপর, বাড়ি ঘরের উপরে উঠিয়ে ধরতেন, আর বলতেন যে মানবে না, মানবে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মানো তো মানো, না হলে দিলাম, মানতো না, মানতো না। আল্লাহ আকাশ থেকে যদি এরকম কোন একটা নিদর্শন, অলৌকিক কিছু যদি পাঠিয়ে দিতেন, তাহলে তাদের ঘাড় নত হয়ে যেত, সোজা হয়ে তারা মানত। কিন্তু আল্লাহ পাক বাধ্য করে মানাতে চান না, স্বাধীন ছেড়ে দিয়েছেন। আর এই স্বাধীন লোকদের মধ্য থেকে বহু জালেম মাশাআল্লাহ ইসলাম গ্রহণ করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামে আসলে, আবু জাহাল ওই ওমরের সাথী সঙ্গী ইসলাম কবুল করলো, স্বাধীনভাবে কুফরি করলো, স্বাধীনভাবে ঈমান নিয়ে আসলো। আমি চাই মানুষকে স্বাধীন ছেড়ে দিতে, যাতে করে তাদের পরীক্ষা নেওয়া সম্ভব হয়। আর মানুষের স্বভাব হচ্ছে যে দয়াময় আল্লাহ পাকের পক্ষ থেকে যখনই তাদের কাছে কোনো নতুন উপদেশ আসে, এটা অধিকাংশ মানুষের স্বভাব, যখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, রহমানের পক্ষ থেকে কোন নতুন উপদেশ আসে, মিন যিকরিন মিনার রহমানে মুহদাসিন, যিকরিনের সিফাত হচ্ছে মুহদাসিন, আসলে মিন যিকরিন মুহদাসিন মিনার রহমান, করুণাময় আল্লাহ পাকের পক্ষ থেকে যখন নতুন কোন আদেশ নিষেধ আসে, উপদেশ আসে, দিনের বিধিবিধান আসে, তখন অধিকাংশ মানুষের বদস্বভাব কি, ইল্লা কানু আনহু মুরিজিন, তা থেকে তারা বিমুখ হয়ে পড়ে, মুখ ফিরিয়ে নেয়, মানতে রাজি হয়। আর সত্য গ্রহণে, এই সত্যকে গ্রহণ করতে বিভিন্ন বাধা, তার মধ্যে একটি বাধা হচ্ছে অহংকার, আর একটি বাধা হচ্ছে অজ্ঞতা, আর একটি বাধা হচ্ছে গোড়ামি,
বিভিন্ন বাধা রয়েছে। এই বাধাগুলি যে কোনো সমাজে হক কথা সত্য কথা বললে মানতে রাজি হয় না। দেখবেন যে এই রোগগুলির কোন রোগ আছে, দুনিয়ার গরজ, স্বার্থে আঘাত লাগবে ইত্যাদি। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে মানবে না তারা, ঠিক আছে, ফাকাদ কাযযাবু, তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, তারা মিথ্যা মনে করেছে। ফাসাইয়াতিহিম আম্বাউ মা কানু বিহি ইস্তাহজিউন, শীঘ্রই তাদের কাছে ওই সবের সংবাদ চলে আসবে, বার্তা চলে আসবে যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, কোরআনকে নিয়ে ঠাট্টা মজাক করে, এর বার্তা মানে এর শাস্তি, এর কুপরিণতি শীঘ্রই তাদের কাছে এসে পড়বে। আর আসলো মক্কা থেকে 13 বছর, ঠিক আছে, লাগলো। মক্কা থেকে হিজরত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার 2 বছর পরে বদর হলো। বদরে তাদের কাছে এক বার্তা চলে এসেছে, ইয়াউমুল ফুরকান, হক বাতিলের মাঝে আল্লাহ পাক ফয়সালা করে দিলেন। তারপরে মক্কা বিজয়। আওয়ালাম ইয়ারাউ ইলাল আরদ, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রুবুবিয়তের কথা বলছেন, তাওহীদের রুবুবিয়ত। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির ক্ষেত্রে, সৃষ্টি করার ক্ষেত্রে, আল্লাহ পাকের কাজের ক্ষেত্রে যে আল্লাহ একক, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিতে কোনো শরিক নেই, আল্লাহ পাকের কাজে কোনো শরিক নেই, এই মর্মে আল্লাহ পাক ইরশাদ করেছেন আওয়ালাম ইয়ারাউ, মানব জাতি কি চিন্তা করে দেখে না, ইলাল আরদি, পৃথিবীর দিকে চিন্তার দৃষ্টিতে দেখে না। আওয়ালাম ইয়ারাউ ইলাল আরদি, পৃথিবীর দিকে, ভূমির দিকে তারা কি লক্ষ্য করে দেখে না। কাম আম্বাতনা ফিহা মিন কুল্লি যাওজিন কারীম, যে কত রকমের আমি এতে উত্তম উদ্ভিদ উদ্গত করেছি। আম্বাতনা, আমি উদ্গত করেছি, এটা হচ্ছে কাম খাবরিয়া, কত রকমের মানে অনেক রকমের, বহু রকমের আমি উদ্ভিদ উদ্গত করেছি। মিন কুল্লি যাওজিন কারীম, যাওজ মানে হচ্ছে প্রকার, যাওজের একটি অর্থ হয় প্রকার, তাহলে মিন কুল্লি যাওজিন মানে মিন কুল্লি সিনফিন কারীম, উত্তম বা উৎকৃষ্ট রকমের, উৎকৃষ্ট সমস্ত রকমের আমি উদ্ভিদ উদ্গত করেছি। এই জমি থেকে, এই মাটি থেকে ফেটে উঠছে বিভিন্ন রকমের গাছপালা, কত রকমের গাছপালা, কাম আম্বাতনা, কত রকমের গাছপালা পৃথিবীতে রয়েছে, এটা কি চিন্তা করে দেখো না। আর কেউ কেউ যাওজ মানে জোড়ার অর্থ করেছে, যেটা প্রসিদ্ধ অর্থ, যাওজ মানে জোড়া হয়, এই জন্য স্বামীকে যাওজ, স্ত্রীকে যাওজা বলা হয়। তারপর দাম্পত্য জীবনকে ওয়াখালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছে আল্লাহ পাক বলেছেন। তো এইরকম অর্থ করলে তাহলে তখন ওই তাফসীর হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সব উদ্ভিদ উদ্গত করে সেগুলিও জোড়া জোড়া করেছেন, হ্যাঁ, তাতেও নর এবং নারী রয়েছে, কোন গাছে ফল হচ্ছে, কোন গাছে ফল হয় না। অথবা এটা দিয়ে নর নারী বোঝানো হয়নি, এটা দিয়ে বোঝা হয়েছে যে কোনটা স্বাদ মিষ্টি তো কোনটা হচ্ছে তিতা, কোনটা ভালো তো কোনটা খারাপ লাগে। ইন্না ফি যালিকা লায়াহ, নিশ্চয় এতে আল্লাহ পাককে চেনার জন্য নিদর্শন রয়েছে, চেনার উপায় রয়েছে। ওমা কান আকসারুহুম মুমিনিন, কিন্তু অধিকাংশ তাদের ঈমান নিয়ে আসে না, বিশ্বাস করেন না। এইসব তো তোমাদের দেবদেবী করেনি, এসব তো তোমাদের জিলানী, চিশতি আর গৌস কুতুবে করেনি, এসব তো আল্লাহ পাক করেছেন। তো এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন গাছপালা আর যা কিছু সৃষ্টি আল্লাহ পাক সব করেছেন, সেই আল্লাহ পাক তোমাকে দিতে পারে, সেই আল্লাহকে বাদ দিয়ে আবার অন্যের কাছে কেন ধর্ণা দাও। এতে আল্লাহকে চেনার, আল্লাহ তাওহীদকে জানার উপায় রয়েছে। ওয়াইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম, আর হে নবী নিঃসন্দেহে তোমার প্রতিপালক হচ্ছেন মহাপরাক্রান্ত আজিজ, যাকে কেউ পরাজিত করতে পারে না, হারাতে পারে না, যার হাত ছাড়া কেউ হতে পারে না, পালিয়ে যেতে পারে না, যার শাস্তি থেকে, যার কুদরতের বাইরে কেউ যেতে পারে না, মহাপরাক্রান্ত। আর রাহিম, আর তিনি বড় দয়াবান, মুমিনের জন্য বড় দয়াবান। আর যে মনে করবে যে আমি পাপ করে, বিরুদ্ধাচরণ করে, অন্যায় করে চলে যাব, আমাকে ধরার কেউ নেই, দুনিয়ার কোন শক্তি নাই যে আমার কেউ খোঁজ খবর নিতে পারে আর আমার কেউ প্রতিশোধ নিতে পারে, তাকে জেনে রাখা উচিত যে আল্লাহ পাক আজিজ, যিনি মহাপরাক্রান্ত, যার কুদরতের বাইরে, ক্ষমতার বাইরে যেতে পারো না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের ঘটনা শুরু করেছেন। এখানে আল্লাহ পাক শুরু করেছেন কোনখান থেকে, আয়াতে দেখুন, মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াইদ নাদা রব্বুকা মুসা আনি ইতিল কওমাজ জালিমিন, স্মরণ করো যখন তোমার প্রতিপালক, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সম্বোধন করে বলছেন যে তোমার প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাক দিলেন মুসা আলাইহিস সালামকে, কি বলে ডাকলেন? যে মুসা আনিতিল কওমাজ জালিমিন, জালেম সম্প্রদায়ের কাছে যাও, জালেম সম্প্রদায়ের কাছে, এতে মানে আসো, জালেম সম্প্রদায়ের কাছে আসো, যাও।
জালেম সম্প্রদায় বলে কাকে বোঝানো হয়েছে? কাদেরকে বোঝানো হয়েছে? ফেরাউন এবং ফেরাউনের অনুসারীদেরকে বোঝানো হয়েছে যে এদের কাছে যাও, এদের কাছে দাওয়াত নিয়ে যাও। কওম ফিরআউন, এই জালেম সম্প্রদায় কারা? ফেরাউনের কওম, ফেরাউনের জাতি। আল্লাহ ইয়াত্তাকুন, তারা কি আল্লাহকে ভয় করবে না? তারা কি সংযত হবে না, পাপ মুক্ত হবে না? তারা অন্যায় থেকে ফিরে আসবে না? আল্লাহ ইয়াত্তাকুন, তারা তাকওয়া অর্জন করবে না? ভয় লাগে না এখন আল্লাহর আযাবকে? আল্লাহ ইয়াত্তাকুন, আল্লাহ পাক কত দয়াবান। এত বড় জালেম যে নিজেই নিজেকে এলাহ খোদা দাবি করে বসে আছে, আমার মাআলিম তো লাকুম মিন ইলাহিন গায়র, আমার ছাড়া তোমাদের আবার উপাস্য কোথায়? আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান প্রভু প্রতিপালক, তোমাদের লালন পালন খেতে আমি দিচ্ছি, কে আছে আর তোমাদের? আল্লাহকে অস্বীকারী যার নিজেই গিয়ে আল্লাহ বলেছে যে এই রকমের জালেম সম্পর্কে আল্লাহ পাকের ভাষা কত রহমতের ভাষা, যে আল্লাহ ইয়াত্তাকুন, এরা কি এখনো ভয় করবে না আল্লাহ পাকের আযাবকে? এখনো তাদেরকে অবসর দিচ্ছি, ছাড় দিচ্ছি, এখনো সুযোগ সুবিধা আছে ফিরে আসা, তওবা করার, সংশোধন করার। যে আল্লাহ ফেরাউনের মতো জালেমকে এইরকম ছাড় দিতে পারেন, সে আল্লাহ পাক যে কোনো মুসলিম যতই পাপিষ্ট হোক না কেন, জালেম হোক না কেন, তাকে আল্লাহ পাক দুনিয়াতে ছাড় দিয়েছেন, অবসর দিচ্ছেন। আর বারবার আল্লাহ পাক রহমতের দৃষ্টি দেখছেন যে আরে হতভাগা, তুই আর কত আল্লাহ দ্রোহিতা করবি, আর কত তুই নামাজ ছাড়বি, আর কত শিরক করবি, আর জিলানী চিশতির দরবারে তুই ধর্ণা দিবি, আল্লাহর কাছে ফিরে আয়, সংশোধন কর। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়েছিলেন কোন সময়? তাহলে কোন সময় থেকে আল্লাহ পাক ঘটনা শুরু করলেন, কে বলতে পারেন? এর আগে সূরা তাহাতের তাফসীর শুনেছেন, মুসা আলাইহিস সালামের ঘটনা, সূরা কাসাসে শুনেছেন, সূরা নামলেও শুনেছেন। পরপর এর আগে 3টে সূরা ধারাবাহিকভাবে এতে মুসা আলাইহিস সালামের ঘটনাই বিস্তারিত আলোচিত হয়েছে। যখন তিনি নিজের বিবিকে নিয়ে, পরিবার নিয়ে শ্বশুর বাড়ি থেকে ফিরে নিজের দেশে মিশরে আসতে তুর পাহাড়ের কাছে আসলেন। তুর পাহাড়ের কাছে এক গাছে আগুন জ্বলছে। তা আগুন দেখে আগুনের প্রয়োজন হয়েছে, ঠান্ডা লেগেছে, আর রাস্তাও চিনতে পারছি না, রাস্তাও চেনা হবে, আর আগুন আছে মানে মানুষ আছে, তো জিজ্ঞেস করে নেব। ওই জায়গায় যখন পৌঁছলেন, আগুন মনে করে আল্লাহ পাকের ডাক হইল যে ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, যেমন সূরা তাহাতে রয়েছে। ওইখানে আল্লাহ পাক ডাক দিলেন যে যাও, এখন তোমাকে নবুয়ত দেওয়া হইলো, রিসালাত দেওয়া হইলো, রাসূল করলাম, যাও জালেম সম্প্রদায়ের উদ্দেশ্যে। আল্লাহ, যার ভয়ে পালিয়েছিলাম আর 10 বছর অন্য দেশে কাটিয়ে ভয়ে ভয়ে ফিরছি দেশে, কি করব না করব, ওর কাছে আল্লাহ বলছে যাও। কত বড় গুরু দায়িত্ব চিন্তা করেন আপনি, আর কত মারাত্মক বিষয়, কি সাধারণ বিষয়। ওখানে গিয়ে ভাবছেন লুকিয়ে টুকিয়ে কোথাও থাকবো, আত্মীয় স্বজন আছে, বংশধর বনি ইসরাইল আছে, থাকবো কোথাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দরখাস্ত করলেন মুসা আলাইহিস সালাম, কালা রব্বি ইন্নী আখাফু আন ইউকাযযিবুন, হে প্রতিপালক আমাকে ভয় লাগছে, আন ইউকাযযিবুন, যাই জানের ভয় নাই, এত দুর্বল ইমানের মানুষ নবী রাসূলগণ হন না। ইন্নী আখাফু আন ইউকাযযিবুন, আমাকে ভয় লাগছে যে এরা আমাকে মিথ্যা মনে করে, মিথ্যাবাদী বলবে, যে তুই তো অন্যায় করে গেছিস, তুই পালিয়েছিলি কি জন্য, আর তুই এসেছিস আজকে নবী হয়ে, রসুল হয়ে, আমাকে মিথ্যা মনে করবি। ওয়ায়াযিকু সাদরি, আর এত বড় জালেম শাসকের সামনে, এই তাগুতের সামনে যেতে আমার বক্ষ যেন সংকুচিত হয়ে আসছে, সংকুচিত হয়ে আসছে। বড়দের সামনে কথা বলেছেন কেউ? বড়দের সামনে কথা বলেছেন? বসের সামনে কথা বলতে গিয়ে মুখ শুকিয়ে আসে, কথা বলতে গিয়ে ভাষা তোতলা হয়ে যায়, জড়তা চলে আসে, কথা বলতে গিয়ে একবার যেন কথাটা যেন প্রকাশ করছেন, প্রথম খুব সাজিয়ে রেখেছেন এইভাবে বলবো আমি, এইভাবে এত সুন্দর করে বলবো, কিন্তু কথা সব গড়বড়িয়ে গেছে, কোন রকম করে পেশ করেছেন, হয় না, হয় না, কেন? ওয়ায়াযিকু সাদরি, ভিতর থেকে যেন সংকুচিত আসছে ভয়। ওয়ালা ইয়ানতালিকু লিসানি, আল্লাহ আমার জবান চলছে না, আমার জবান ভাষা অচল হয়ে যাচ্ছে তার সামনে যেতে, তার সামনে কথা বলতে সাহসী হয় না আমাকে। ওয়ালা ইয়ানতালিকু লিসানি কেন বললেন? তার সম্পর্কে বলা হয়েছে যে বাল্যকালে মুখে দিয়েছেন আঙ্গার, যেমন তাফসীরকাররা বলেছেন, যাতে জিহ্বা একটু পুড়ে গিয়ে জবানে জড়তা চলে এসেছিল, তোতলা হয়ে গেছিলেন। এটা একটা কারণ বলা হয়েছে যে যখন আমার ভাষা ক্লিয়ার নয়, তাহলে আমার ভাষাই তো অচল, কি করে আমি তাকে বুঝাবো আর বলবো, স্পষ্ট করে না বলতে পারি, এমনি তো শুনতে চাইবে না। আর কেউ কেউ বলেছেন না, এটা নয় আসলে, ওয়ালা ইয়ানতালিকু লিসানি মানে তিনি বাকপটু ছিলেন না। আর সৃষ্টিগত ভাবে কেউ বেশি বাকপটু থাকে আর কেউ বাকপটু থাকে না। একই মায়ের পেটের 2 ভাই, একজন বাকপটু,
বুঝে কম বলতে পারে বেশি, আর একজন বুঝে বেশি বলতেই পারেন না, তাই না? আছে আমাদের দেশে বেশ কিছু আলেম আছে যারা জুমার খুতবাও পড়াইতে পারে না, অথচ বুখারী পড়ে, বড় বড় আলেম তারা। হ্যাঁ, একদিন এক আলেম খুতবায় উঠেছে, মারা গেছে রাহিমাহুল্লাহ, বড় আলেম, 30 বছর ধরে বুখারী পড়ান তার আগে। আর খুতবাতে দেখছে কোনো ছাত্র আসে না, ছাত্রদের আশা করি গ্রামের কোনো ছাত্ররা আসবে, সে খুতবাটা পড়াবে, বসে থাকবে। জুমার খুতবা যেহেতু বাংলাতে ওই আহলে হাদিসরা পড়ায়, আর এইটাই সুন্নাত যে যেই ভাষার মানুষ সেই ভাষায় খুতবা হইতে হবে। খুতবাতে উঠে ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনু করার পরে আর কিছু বলতে পারছেন না, কিছু বলতে পারছেন। তার মধ্যে দেখছি যে একটা ছাত্র পরে চলেছে, ও ছাত্র চালাই করেছে যে আজকে ওস্তাদকে উঠাবো তো ছাড়বো, এই জন্য চালাই করে পরে আসছে। আসার খুতবাটা পড়া পরে বলছে, বাবারে আমার দ্বারা হইল না, নেমে গেলেন। বাস্তব ঘটনা, আজকে থেকে 25-30, আমরা যখন ছোট ছাত্র তখনকার ঘটনা এটা, আমার দ্বারা হইল না। তুই আল্লাহ পাকের নিয়ামত, বড় বড় আলেমকে হয়তো আল্লাহ পাক বাক শক্তি দেননি, আবার অল্পই বিদ্যা আছে কিন্তু আল্লাহ পাক বাকপটু করেছেন। তো ওয়ালায়ান্তালিকু লিসানি মানে আল্লাহ, আমার তো ওই বাক শক্তি ওই রকম না, জোরালো না যে এই জালেমের সামনে গিয়ে আমার সাহসের সাথে কথা বলবো, এরকম সাহস নেই আমার। ফারসিল ইলা হারুন, সুতরাং আল্লাহ তুমি পয়গাম পাঠাও হারুন, আমার ভাই হারুনের কাছে। তুমি জিবরাইলকে পাঠাও, তার কাছে ওহী করো, যাতে সেও নবী হয়ে যায়। সবচেয়ে বড় দরদি, এর আগে বলেছিলাম তাফসীর করে, সবচেয়ে বড় মানব জাতির ইতিহাসে ভাই ভাইয়ের জন্য যে দরদি হবে, সবচেয়ে বড় দরদি ছিলেন মুসা আলাইহিস সালাম নিজ ভাইয়ের জন্য। এত দরদি সাধারণত ভাই হয় না। হ্যাঁ, ভাই একটু আগে বেড়ে গেলে হিংসা শুরু হয়ে যায়। একমাত্র বাপ মা হিংসা করে না, ছেলে মেয়ে যতই বেড়ে যাক কখনো মনে এই কথা আসে না যে এত কেন বাড়ে আমার ছেলেরা, আসবে, কখন আসবে না। তারপরে বাপ মায়ের হকটা বুঝতে পারলেন না যে কত বড় হক বাপ মায়ের আল্লাহ পাকের পরে। ওয়ালাহুম আলাইহা যামবুন, তারপরে উপরন্তু আল্লাহ ওয়ালাহুম আলাইহা যামবুন, আর তাদের আমার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। যামবুন মানে হয় পাপ বা গুনাহ, না ভুল, কিন্তু যামবুন মানে এখানে অভিযোগ। ওয়ালাহুম তাদের, আলাইহি আমার বিরুদ্ধে, আলা বিরুদ্ধের জন্য আসে, যামবুন অভিযোগ রয়েছে। যার কাছে পাঠাচ্ছেন, যাদের কাছে পাঠাচ্ছেন, ওদের তো আমার বিরুদ্ধে অভিযোগ আছে যে আমি খুনের আসামি, আমার দ্বারা 1 লক্ষ খুন হয়েছে কিপ্তি। আমার মনে হচ্ছে কথা আর কি বলতে দিবে, আর নবুয়তের রিসালাতের কথা পয়গাম বা কি পৌঁছাবো, আমার আশঙ্কা লাগছে আমাকে তারা হত্যা করে ফেলবে। কালা, আল্লাহ পাক বলেন, কাল্লাহ, কোশ্চিন কালেও না, এটা হবে না, তোমাকে হত্যাও করতে পারবে না, তুমি যাও। ফাযহাবা বিআয়াতিনা, তোমরা 2 ভাই যাও। হারুনকে আল্লাহ নবী বানিয়ে দিলেন, দ্বিবচন, 2 জনকে যেতে বললেন। বিআয়াতিনা, আমার নিদর্শন সমূহ নিয়ে যাও। ইন্না মাকুম মুস্তামিউন, নিঃসন্দেহে আমি তোমাদের সাথে শুনছি। তোমরা যা বলবে ফেরাউনকে, এবং ফেরাউন তোমাদেরকে যা উত্তর দেবে সবকিছু আমি শুনছি, শুনবো, সুতরাং ভয় করি। ইন্না মাকুম, নিশ্চয় আমি তোমাদের সাথে আছি। মুস্তামিউন, আল্লাহ পাক ওয়াদা করছেন। সূরা তাহাতে রয়েছে, ইন্নানি মাকুমা আসমাউ ওয়া আরা, নিঃসন্দেহে আমি আল্লাহ তোমাদের 2 ভাইয়ের সাথে আছি। আসমাউ ওয়া আরা, শুনছি আর দেখছি, শুনবো আর দেখবো যে কি বলছো তোমরা আর কি উত্তর পাচ্ছ, সুতরাং ভয় করি না। যেখানে আল্লাহ তোমাদের সাথে, এই কথা মুসা আলাইহিস সালামের ইয়াকিন হয়েছে এক কথায়, আল্লাহ পাকের কথায়, যার ফলে যখন সামনে সমুদ্র আসছে ঘটনা, তাই না, আর এর আগে শুনেছ না, আর পিছনে হাজার হাজার সেনাবাহিনী নিয়ে ফেরাউন হাজির, যখন জাতির লোকেরা বললো ধরে নেবে তো, তখন কি বলেছিলেন? আল্লাহ হইতেই পারেন না, আল্লাহ তো বলেছেন যে আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদের সাথে আছেন, কি করে আল্লাহ ছেড়ে দেবেন এভাবে ডুবতে অথবা ধ্বংস হতে ছেড়ে দেবেন। এই যে মুসা আলাইহিস সালামের ভুল ছিল, এগুলি একটু একটু করে বুঝে যান। ভুলটা ইচ্ছা করে খুন করেছিলেন উনি, তাহলে এটা অনিচ্ছাকৃত কাতলে খাতা, ভুলবশত হত্যা হয়েছিল। যেমন একটা লোক গাড়ি চালাচ্ছে আর হঠাৎ করে সামনে একটা লোক পড়ে গেল, ব্রেক করতে করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে লোকটা মারা গেল। ইচ্ছা করে খুন করেছে? ইচ্ছা করে খুন করেছে? ইচ্ছা করে খুন করেনি। ইচ্ছাকৃত খুনকারীকে খুনের বদলে খুন করা যাবে, হত্যা করা যাবে, আল্লাহ পাক ফরজ করেছে, তাই না? কিসাস, এটা হচ্ছে দ্বীন ইসলামের বিধান, এটা হচ্ছে সুবিচার, এটা হচ্ছে ন্যায্য বিচার। এটা যদি ফেরাউন করতো তা আপত্তি ছিল না, বুঝছেন না? এটা যদি আমাদের দেশের মানুষরা করতো তো আল্লাহর রহমত নাযিল হইতো, দেশের শাসকরা করতো তো আল্লাহর রহমত নাযিল হইতো দেশে। কিন্তু আল্লাহ পাকের গজব এই জন্য যে খুনিদেরকে ইচ্ছা করে খুন করে অসংখ্য মানুষ, তাদের খুনের বদলে খুন করা হয় না। কুতিবা আলাইকুমুল কিসাস, অথচ আল্লাহ পাক ফরজ করেছেন তোমাদের উপর কিসাস ফরজ করা হয়েছে। খুনের বদলে ইচ্ছা করে খুন করলে খুন করা ফরজ করা হয়েছে।
আর অনিচ্ছাকৃত খুন, গাড়ি অ্যাক্সিডেন্ট করা। আজকালকার জামানায় ভারতে, বাংলাদেশে, পাকিস্তানে, যেসব দেশ আমাদের দেশে, এই দেশের কথা বলি, সৌদি আরব বাদ দিই, সৌদি আরবে আর দেশে কত পার্থক্য, জাহেল মূর্খরা বুঝে না, তাদেরকে বুঝতে বলছি। সৌদি আরবে আল্লাহ না করে কারো দ্বারা যদি একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মারা যায়, গাড়িতে ধাক্কা খেয়ে মারা গেছে, আপনি সেখানে গাড়ি থামিয়ে দেন, এটা সবচেয়ে কল্যাণকর আপনার জন্য, তাই না? গাড়ি থামিয়ে দেন, গাড়ি নিয়ে পালালে অসুবিধা আছে, পালাইলে অসুবিধা, গাড়ি থামিয়ে দেন, আর যতটুকু আপনার করণীয় করে তাড়াতাড়ি পুলিশ ডাকেন, আপনি গাড়ি থামিয়ে দেন। একটা লোক আপনার গায়ে হাত দেবে? সৌদি আরবে গায়ে হাত দেবে? গাল দেবে? হ্যাঁ, কোন খারাপ ভাষায় গাল দেবে যে কমিনার লোক, তুমি একটা মানুষকে খুন করে দিলে, বলবে? কেউ বলবে না। আর আমাদের দেশে যদি কোন গাড়ি চালক দিয়ে একটা দুর্ঘটনায় অনিচ্ছাকৃত হত্যা হয়ে যায় আর সেখানে থেমে যায়, তো নিশ্চিত বাঁচবে না, ওর গাড়িও বাঁচবে না, ও বাঁচবে না। একবার আমি সফর করছিলাম, কয়েকজন আলেম, আমরা এয়ারপোর্টে যাচ্ছি, আর সেই সময় একটা বকরির বাচ্চা পড়েছে গাড়ির তলায়। সেখানকার এলাকার লোকেরাও সাথে ছিল, তারা বলল যে থামা যাবে না, বাচ্চা বকরির পয়সা দেওয়া কোনো ব্যাপার না, কিন্তু থামা যাবে না, যদি থামেন তো যান বাঁচবে না, মান ইজ্জত বাঁচবে না। এটা 18-20 বছর আগের ঘটনা, এখানে আসার আগের ঘটনা। চিন্তা করেন তাহলে দেশে কি অবস্থা। একটা বকরি মারা গেছে, হইতে পারে এইরকম, ঠিক আছে, 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা নিয়ে না, কিন্তু জান বাঁচা, মান বাঁচানো বড় মুশকিল। কত বড় জুলম অত্যাচার। তাহলে এই একটা লোক অনিচ্ছাকৃত, তার দ্বারা অ্যাক্সিডেন্ট, একটা লোক মারা গেল, লোকটা যদি থেমে যায় তো তার জান বাঁচবে না, গণপিটুনিতে পাইকারি লাখ জুতা খেয়ে মরে যাবে। অথচ আল্লাহ পাক ও তার রক্তকে হালাল করেনি, তার দ্বারা ভুলবশত খুন হয়ে গেছে, সে রক্তপণ দিয়ে দেবে। একটা লোককে অনিচ্ছাকৃত মারলে তার জন্য 100 উট, 100 উটের মূল্য সেটা দিতে হবে। এটা হচ্ছে দ্বীন ইসলাম, এতে রয়েছে শান্তি, মান ইজ্জত কারো নষ্ট হলো না, সে ইচ্ছা করে মারেনি, ঠিক না? আর আমাদের দেশে যেটা রয়েছে সেটা হচ্ছে ফেরাউনি নীতি। ফেরাউন মুসা আলাইহিস সালামকে মারতে চাচ্ছে, মুসা আলাইহিস সালাম তো ইচ্ছা করে খুন করেন, একটা ঘুষি দিয়েছিল। একটা ঘুষিতে তো মানুষ মরে না, একটা ঘুষিতে একটু ধাক্কা লাগতে পারে, একটু কষ্ট হইতে পারে, কিন্তু কোনদিন সাধারণত মারা যায় না। লোকটি মারা গেছে, তাই এটা কাতলে খাতা, এতে রক্ত পৌঁছাইতে পারে, কিন্তু ধরো একে, কোথায় আছে মুসাকে, ধরো। জান বাঁচাবার জন্য তিনি পালিয়েছেন, তাহলে এইরকম পালানো জায়েজ আছে। আর একটা মাসলাই এই আয়াত থেকে জানতে পারলেন, এইরকম জালেম সরকারের জুলম অত্যাচার থেকে বাঁচার জন্য পালায়ন করা কোরআনের নির্দেশ। মুসা আলাইহিস সালাম পালায়ন করেছে, কারণ মুসা আলাইহিস সালাম হত্যার যোগ্য না, তিনি ইচ্ছা করে মারেননি যে তাকে হত্যা করা যাবে। আর জানছেন এই জালেম আমাকে হত্যা করে দিবে, বুঝবে না যে আমার দ্বারা এটা একটা ঘুষিতে মরেছে, ভুলবশত মরুক, আর ইচ্ছা করবো না, আমাকে মারবে, সুতরাং পালিতে হবে। তাহলে এইরকম যদি কারো পরিস্থিতি হয় যে আমি এইরকম অপরাধী নই, আসামি নই, তারপর আমাকে আসামি বানানো হয়েছে, তাহলে আপনি পালাতে পারেন। কিন্তু আপনি চোর, আপনি ডাকাত, আপনি খুনি, তাহলে আপনার জন্য পালানো জায়েজ নাই। ইচ্ছা করে খুন করেছেন আর পালিয়ে যাবেন, পালানো জায়েজ নাই। তাহলে আপনাকে সরকারের হাতে গিয়ে নিজেকে ন্যস্ত করে দিতে হবে, ধরা নিজে থেকে দিতে হবে যে আমি খুন করেছি, সুতরাং আল্লাহর বিচার যা হয় আমার ওপর আপনি বাস্তবায়ন করেন, আপনারা বাস্তবায়ন করেন। তাহলে এই যে একজন মানুষ ইচ্ছা করে খুন করেনি, তারপরও তার আশঙ্কা যে আখাফাইয়াক্তুল, আমাকে খুন করে দেবে, ফেরাউনের চরিত্র যেটা আমাদের দেশে আছে, দুর্ঘটনা করে দিলে আর জান বাঁচবে না, এটা ফেরাউনি বিধান। আর দ্বীন ইসলামের বিধান হচ্ছে যে ঠিক আছে, সেই লোকটাকে ধরে নিয়ে যাক দেশের প্রশাসন, আর তারপরে তার ইসলামিক যে বিধান রয়েছে, রক্তপণ দেবে, তারপরে জেল থেকে বেরোবে। তারপরে মুসা আলাইহিস সালাম দ্বারা যে খুন হয়েছে, মুসা আলাইহিস সালাম এটি গুনাহ না, কারণ ইচ্ছা করে তিনি মারেননি। দুইজনে মারামারি করছে, আর ওই যে খুন হয়েছে সেই লোকটি বেশি জালেম ছিল, সুতরাং একটা ঘুষি দিয়ে তাকে দূর করার আর তাদের ঝগড়া বিবাদটা মিটিয়ে দেওয়া উদ্দেশ্য ছিল, মীমাংসা উদ্দেশ্য ছিল, তাকে আঘাত করা উদ্দেশ্য ছিল না, আর মেরে দেওয়া উদ্দেশ্য ছিল না। সুতরাং নবী মুসা আলাইহিস সালাম খুনিও ইচ্ছা করেও খুনি না, আর অনিচ্ছাকৃত খুনি না, তিনি তার দ্বারা হয়ে গেছে, এটা যেমন দুর্ঘটনা হয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাতিয়া ফিরাউন, যাও তোমরা ফিরাউনের কাছে যাও দুজনে, ফাকুলা, আর দুজনে গিয়ে বলো, ইন্না রাসূল রাব্বিল আলামিন, আমরা নিঃসন্দেহে বিশ্বজাহানের প্রতিপালকের পক্ষ থেকে দূত রাসূল হয়েছি, আন আরসিল মানা বনি ইসরাইল, এই পয়গাম নিয়ে এসেছি
যে আপনি তো ঈমান নিয়ে আসবেন সেই দাওয়াত তো দিয়েছেন, আসছে রব্বুল আলমিনের কথা, রব্বুল আলমিনের দাওয়াত দেওয়া। কিন্তু তার সাথে সাথে বনি ইসরাইলকে যে দীর্ঘদিন ধরে, তাফসীরকাররা বলেছেন যে প্রায় 400 বছর ধরে বনি ইসরাইলদেরকে গোলাম বানিয়ে রেখেছিল, বনি ইসরাইলদেরকে গোলাম বানিয়ে রেখেছিল। আর কষ্টের কাজগুলি বনি ইসরাইলদেরকে দিয়ে এক কিপ্তিরা, ফেরাউনের বংশধর, নিত। এ বনি ইসরাইলকে আমার সাথে পাঠিয়ে দেন। কোথায় পাঠিয়ে দেন? বনি ইসরাইলদের আসল দেশ হচ্ছে শাম, প্যালেস্টাইন, ফিলিস্তিন, বৃহৎ শাম। আর শামের মধ্যে সবচেয়ে মোবারক এলাকা হচ্ছে ফিলিস্তিন, প্যালেস্টাইন। তা আমি এদেরকে নিয়ে ফিলিস্তিনে চলে যাব, শাম দেশে চলে যাব, আমার সাথে এদেরকে পাঠিয়ে দেন। এই মিশরে আর এদেরকে নিয়ে থাকবো না, আর এরা আপনার জুলমের শিকার হবে না, ছেড়ে দেন এদেরকে। তখন ফিরআউন বলল, আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদান, হে মুসা, তোমাকে শৈশবে, বাল্য জীবনে কি আমরা লালন পালন করিনি? ওয়ালাবিস্তা ফিনা মিন উমরিকা সিনিন, আর তোমার বয়সের বেশ অনেক বছর আমাদের মাঝে তুমি অবস্থান করনি? আমাদের বাড়িতে মানুষ হলে, আমাদের বাড়িতে খেলে, আমাদের রাজপ্রাসাদে মানুষ হলে, আর তারপরে আজকে তুমি সব কথা বলতে এসছো? আমাদের বাড়িতে মানুষে আমাদেরকে তুমি শিখাতে এসছো, পাঠ পড়াতে এসছো। আমাদের মাঝে তুমি বেশ কয়েক বছর থাকলে। সেনিন, কত বছর ছিলেন মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতে বা মিশরে, আর ফেরাউনের খরচ খরচায় লালিত পালিত হয়েছেন? এই সম্পর্কে তাফসীরকারদের দ্বিমত রয়েছে। কেউ বলেছেন যে 18-19 বছর, কেউ বলেছেন যে 30 বছর, কেউ বলেছেন 40 বছর। তবে 30 বছরের কথাটাই বেশি ঠিক। 30 বছর থেকেছেন বাল্যজীবন থেকে নিয়ে মুসা আলাইহিস সালাম কোথায়? মিশরে। আর তারপরে মাদিয়ানে চলে গিয়ে ওখানে বিবাহের মহারানা শুরু, 10 বছর চাকর খাটলেন, আর তারপরে বিবি নিয়ে ফেললেন, বয়স হলো 40 বছর। আর সাধারণত আম্বিয়া রসুলগণকে 40 বছর বয়সেই নবুয়াত রিসালাত দেওয়া হয়। আর তুমি যে কর্ম করেছো তা তো করেছো, তুমি যে কর্ম করেছো তা তো করেছোই, মানে তুমি আমার বংশের ওই কিপ্তি যুবককে তুমি খুন করেছো, হত্যা করেছো। ওয়ান্তা মিনাল কাফিরিন, আর তুমি বড় অকৃতজ্ঞ। এখানে কাফেরের মানে কাফের অস্বীকারী নয়। কাফের কুফর শব্দটি কাফারা একফর 2 অর্থে ব্যবহার হয়। কাফারা একফর কুফরান মানে কুফরি করা, আল্লাহকে অস্বীকার করা, পরকালকে অস্বীকার করা, নবীকে অস্বীকার করা, কোরআনকে অস্বীকার করা, অথবা দিন ইসলামের স্পষ্ট কোন বিধিবিধান, আদেশ নিষেধকে অস্বীকার করা। একটা বিধিবিধানকে কেউ অস্বীকার করলে কাফের হয়। কেউ যদি বলে আমি জিনা হারাম নয়, কেউ যদি বলে যে নামাজ 5 ওয়াক্ত না 4 ওয়াক্ত, তাহলে কাফের। হ্যাঁ, কাফের। আদেশ নিষেধের কোন একটা কিছুকে অস্বীকার করলে কাফের। কেউ যদি বলে আল্লাহ দিতে পারেন আর ওলিয়া ওয়ালা গৌস কুতুব দিতে পারেন, তাহলে সে তৌহিদকে অস্বীকার করলো, সুতরাং কাফের মুশরিক। তো এ হচ্ছে কাফের। আর কাফার একফর কুফরান, মাজদার কুফরান মানে হচ্ছে নাশুকরি করা, অকৃতজ্ঞ হওয়া। তো আনতা মিনাল কাফিরিন, এই কুফরান থেকে, হ্যাঁ, মানে তুমি বড় অকৃতজ্ঞ। আমার বাড়িতে মানুষ হলে, আমার খরচ খরচায় মানুষ হলে, আর আমার বংশের লোকে মেরে দিয়ে পালিয়ে গেলে তুমি। খোটা দেওয়া, দান খায়রাত করে, লালন পালন করে, আর কারো উপর অনুগ্রহ করে, দয়া করে যদি খোটা দেন, তাহলে দুনিয়ায় কিছু পাবেন না। যে কাজটা ফেরাউন করেছিল, এই জন্য খোটা দেওয়াটাও ফেরাউনি চরিত্র। কখনো খোটা দিবেন না কাউকে। হ্যাঁ, ছোট ভাইকে মানুষ করেছেন, আর তারপরে আপনার এক অন্যে থাকলো না, খারাপ করলো, আপনার সাথে খারাপ ব্যবহার করলো। তুই রে, তোকে মানুষ করলাম আর তুই আজকে এরকম হয়ে গেছিস, তুই আমাকে একটা ভালো কথাও দিস না, আর তুই আমার ছেলে মেয়েগুলোর সাথে একটা ভালো ব্যবহার করলি না। না, কখনো বলবেন না। আল্লাহর জন্য করেন, আর তোমাদের কাছে শুকরিয়াও চাই না, আর কোনো বদলাও চাই না, তাহলে কষ্ট পাবেন না। আজ দুনিয়ার গরজে করেন, আমার ভাইটাকে মানুষ করে দেবো, তাহলে আমি যখন বুড়ো হয়ে যাবো তখন আর ভাইটা আমার ছেলে মেয়েদের দিয়ে লক্ষ্য রাখবে, আঘাত খাবেন। কখনো দুনিয়ার গরজ করবেন না কোনো। ও আনতা মিনাল কাফিরিন, তুমি বড় অকৃতজ্ঞ। কালা, তখন মুসা আলাইহিস সালাম, ফাআলতুহা ইযান, তখন যে আমি এই কাজটা করেছিলাম, ওয়া আনা মিনাদ দাল্লিন, তখন আমি দিশেহারা ছিলাম। মিনাদ দাল্লিন মানে মিনাল জাহিলিন, তখন আমি আল্লাহর দিন থেকে অজ্ঞ ছিলাম। আমার কাছে নবুয়ত আসেনি, আল্লাহ পাকের পয়গাম আসেনি, রিসালাত আসেনি, আমি দিন জানতাম না।
আর ভাবলাম যে আমি ঝগড়াটা মিটিয়ে দিই, এই লোকটার উপরে জুলুম বেশি হচ্ছে, তাই একটা ঘুষি মেরেছে ইচ্ছা করে, আমি খুন করিনি। তো মুসা আলাইহিস সালাম বললেন ওয়ানা মিনাদ দাল্লিন। দল মানে তাহলে সবসময় গুমরাহ পথভ্রষ্ট হয় না, এখানে আপনি পথভ্রষ্ট দিয়ে অর্থ করবেন না। হ্যাঁ, সূরা ফাতিহাতে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, দাল্লিন বলা হয়েছে খ্রিস্টানদেরকে, আর মাগদুব আলাইহিম গজব প্রাপ্ত বলা হয়েছে ইহুদিদেরকে, যারা জেনে শুনে অন্যায় কাজ করে। ইহুদিরা করেছে, ওই চরিত্র যদি কোনো মুসলিমের মধ্যে থাকে তাহলে মাগদুব আলাইহিম গজব প্রাপ্ত, আল্লাহ পাকের ক্রোধ গজব রয়েছে ওদের উপর। আর জানলো না, জানার চেষ্টাও করলো না, অজ্ঞতাই থাকলো, আর অজ্ঞতাবশত ভুল যদি করে, শিরক বিদআত করে, পাপ করে, তাহলে দাল্লিন পথভ্রষ্ট। পথভ্রষ্ট নামাজের গুরুত্ব জানলো না, নামাজ শিখলো না, আর নামাজ ভালো করে পড়লো না, তাহলে দাল্লিন। জানে মাদ্রাসে পড়েছে, হাফেজ হয়েছে, তারপরে নামাজ পড়ে না, তাহলে মাগদুব আলাইহিম গজব প্রাপ্ত। কি বলছিলাম, দাল্লিন মানে সবসময় পথভ্রষ্ট হয় না, কখনো কখনো রাস্তা হারা হয়। এই জন্য যে দুনিয়ার ক্ষেত্রেও আপনি যাবেন রিয়াজ, আর রাস্তা হারিয়ে দিয়ে ধরে নিয়েছেন অন্য রাস্তা, তো এটাকে বলা হয় দাল্লাত তারিখ, রাস্তা হারিয়ে ফেলা, রাস্তা হারিয়ে ফেলা। তো এখানে কি অর্থে বলা হয়েছে, আমি তখন দিশেহারা ছিলাম, আমার কাছে আল আসমানি কোন হেদায়াত, দিক নির্দেশনা ছিল না যে কেমন জীবন যাপন করতে হবে, সেই জন্য এই ভুল হয়েছে। তারপরে ইচ্ছা করে আমি খুন করিনি। ফারারতু মিনকুম, তারপরে তো আপনাদের এখান থেকে আমি পালায়ন করেছিলাম, লাম্মা খিফতুকুম, যখন আপনাদের অনিষ্টকে ভয় করেছিলাম, যে আপনারা বুঝবেন না যে আমি একটা ঘুষি দিয়েছি, আমি আসলে খুন করার ইচ্ছা করিনি, আমাকেও খুন করে দিবেন আপনারা, সেই জন্য পালায়ন করেছিলাম। অতঃপর আমার প্রতিপালক আমাকে প্রজ্ঞা দান করেছেন। ওয়াহাবা মানে দান করা, আর হুকম মানে হচ্ছে প্রজ্ঞা, হিকমত মানে নবুয়ত দান করেছেন, জ্ঞান দান করেছেন, ওয়াহির জ্ঞান। ওয়াজআলানি মিনাল মুরসালিন, আর আমাকে রাসূলদের অন্তর্ভুক্ত করেছেন। তারপরে মুসা আলাইহিস সালাম ফিরআউনকে বললেন, ওয়া তিলকা নি'মাতুন তামুন্নুহা আলাইয়া আন আব্বাদতা বনি ইসরাইল, এই যে আমাকে খোটা দিলেন যে আপনার বাড়ি আমি মানুষ হয়েছি, লালিত পালিত হয়েছি, আপনার খেয়েছি, আমার উপর খুব অনুগ্রহ করেছেন, তাই না? ওয়া তিলকা নি'মাতুন তামুন্নুহা, এই যে অনুগ্রহ, যে অনুগ্রহ আপনি আমার উপর করেছেন, আলাইয়া আমার উপর, আন আব্বাদতা বনি ইসরাইল, যে আপনি বনি ইসরাইল আমার গোটা বংশকে গোলাম দাস দাসী বানিয়ে রেখেছেন, আর খুব বড় ইহসান করেছেন না, অনুগ্রহ করেছেন, তাই না? কি বলতে চাইলেন মুসা আলাইহিস সালাম, যে আমি একজন মুসা, আল্লাহ পাকের ইচ্ছা আপনার বাড়িতে লালিত পালিত হয়েছে, আমার উপর খরচ খরচা করেছেন, আমার লালন পালন করেছেন, আমার বংশে লাখ লাখ মানুষ আছে, যাদের সংখ্যা প্রায় বলা হচ্ছে যখন তারা বেরিয়ে আসে বনি ইসরাইল, এই বনি ইসরাইলদের সংখ্যা ছিল 6 লক্ষের মতো। তাফসীরকার 6 লাখ মানুষ, 6 লাখ নারী পুরুষকে গোলাম বানিয়ে রেখেছেন, আর 6 লাখের মধ্যে একটা মুসা বনি ইসরাইলদের, ইসরাইল গোত্রের, তাকে শুধু লালন পালন করে এত বড় খোটা দেন যে খুব অনুগ্রহ করেছেন, তাই না? আপনার খুব অবদান আছে আমার উপর, আমার উপর অবদান যে আমার গোটা জাতিকে আপনি গোলাম দাস বানিয়ে রেখেছেন। কালা ফিরআউন, তখন ফিরআউন বলল, আমার রব্বুল আলামিন, তুমি যে বললে একটু আগে রব্বুল আলামিন, হ্যাঁ, কারণ একটু আগে দাওয়াত দিয়েছেন, তাই না? এর আগে দেখেন, ফাকুলা ইন্না রাসূল রব্বুল আলামিন, আল্লাহ পাক বললেন যে যাও ফিরআউনকে গিয়ে বলো যে আমরা রব্বুল আলামিনের পক্ষ থেকে দূত হয়ে এসেছি। রব্বুল আলামিন তো মানতে রাজি না। ফিরআউন বলতো যে আমি রব্বুল আলামিন, আমি রব, আমি প্রভু, আমি প্রতিপালক, আমি পালনকারী। জিজ্ঞেস করলো ফিরআউন, আমার রব্বুল আলামিন, তুমি রব্বুল আলামিন বলতে কাকে বুঝাইতে চাইছো? আমার ছাড়া আর কাউকে বলছো নাকি? আমার রব্বুল আলামিন, রব্বুল আলামিন আবার কি জিনিস? কালা, তখন মুসা আলাইহিস সালাম বলছেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশসমূহ আর পৃথিবীর প্রতিপালক, আসমান জমিনের প্রভু, ওমা বাইনাহুমা, এবং আসমান জমিনের মাঝে যা কিছু রয়েছে সবকিছুর যিনি মালিক। ইন কুনতুম মুকিনিন, যদি আপনারা ইয়াকিন করেন, বিশ্বাস করেন, তাহলে তিনি আসলে রব, আপনি রব না। কালা, তখন ফিরআউন বলছে, কালা লিমান হাওলা আলা তাসতামিউন, ফিরআউন তার আশেপাশের লোকদেরকে, মানে তার যে পরিষদ বর্গ, তার যে সদস্যরা রয়েছে সংসদের, তাদেরকে বলছে, সম্বোধন করে, আলা তাসতামিউন, তোমরা শোনো না কি বলছে পাগল, আলা তাসতামিউন, শোনো না কি বলে, দেখো দেখো, আমি নাকি রব না, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, কোথায় রব আছে? আলা তাসতামিউন। কালা, তখন মুসা আলাইহিস সালাম ভঙ্গিমা পরিবর্তন, রব্বুকুম ওয়া রব্বু আবাইকুম আল আউয়ালিন, তিনি শুধু আমার রব না, রব্বুকুম আপনাদেরও রব, ও রব্বু আবাইকুম আল আউয়ালিন, আর আপনাদের পূর্বপুরুষদেরও প্রতিপালক রব তিনি আল্লাহ।
কালা, তখন ফেরাউন বলছে ইন্না রাসূলাকুম আল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন। এখন ঠাট্টা মজাক করা শুরু করলো। আর ইসলামের শত্রুরা আম্বিয়া রসুলগণের সাথে আর আম্বিয়া রসুলগণের অনসারী দায়ীদের সাথে এইরকমই করে। প্রথমখানে যদি আপনি দুর্বল হন আপনার গ্রামে আর তৌহিদ সুন্নতের দাওয়াত নিয়ে গেছেন, তো আপনাকে হেও প্রতিপন্ন করবে, ঠাট্টা মজাক করে উড়িয়ে দেবে। পাগল পাগল করতে গেছি, কি হয়েছে রে, কাদিয়ানি হয়েছিস তুই? হ্যাঁ, কি রে তুই, কি হয়েছিস তুই? ঠাট্টা মজাক করে উড়িয়ে দেবে। ও ভাবছে যে ঠাট্টা মজাক করলেও বাড়িতে গিয়ে লুকিয়ে যাবে, লজ্জায় লুকিয়ে যাবে, আর বলবে না কথা। প্রথমে এইভাবে চেষ্টা করে। যত বাতিল শক্তি দেখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়েন আর মুসা আলাইহিস সালামের জীবনী সিরাত পড়েন, একই রকম অবস্থা দেখবেন। এখন কি বলছে ফেরাউন? বলছে ইন্না রাসূলাকুম, দেখো তোমাদের রাসূল, তোমাদের রাসূল আল্লাযী উরসিলা ইলাইকুম, তোমাদের উদ্দেশ্যে নাকি পাঠানো হয়েছে। লামাজনুন, এই তো পাগল গো, লামাজনুন, এই তো পাগল। অথচ ভালো করে জানছে মুসা আলাইহিস সালাম কথা বলছে, এটা পাগলের কথা, কথা শুনছে, বুঝছে, তো পাগল আবার নাকি? হ্যাঁ, ও জানছে যে পাগল নয়, তারপরে পাগল বলছে হেউ প্রতিপন্ন করার জন্য। বাতিল শক্তি এরকম করে, যা জেনে শোনে ভুল কথা, অন্যায় কথা, মিথ্যা কথা ছড়ায় লোকজনকে বোকা বানাবার জন্য। আল্লাহ পাক ফেরাউন সম্পর্কে একটি আয়াতে এই কথাই বলে, ফাস্তাখাফা কওমাহু ফাতাউহু, এ ফেরাউন তার জাতিকে বেকুব বানিয়েছিল। ফাস্তাখাফা কওমাহু, তাদের জাতিকে একবারে বোকা বানিয়েছিল, যার ফলে এই বেকুবেরা অন্ধভাবে অনুসরণ করেছিল। না হলে একটু চোখ খুলে দেখলে বুঝতে পারতো যে কথাগুলি তো সব মিথ্যা বলছে, এগুলি তো অন্যায় কথা, ভুল কথা বলছে, এসব তথ্য তো ঠিক না মুসা আলাইহিস সালাম সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে মুসা আলাইহিস সালাম তখন বললেন, কালা রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, যে রবের কথা বলছি সেই রব ফেরাউন তুমি না, সেই রব হচ্ছেন মাশরিক আর মাগরিবের রব, পূর্বের মালিক বা পশ্চিমের মালিক। পূর্ব দিক থেকে সূর্য ওঠান আর পশ্চিম দিকে গিয়ে সূর্য অস্তমিত করেন, রব্বুল মাশরিক ওয়াল মাগরিব, তিনি সবকিছুর মালিক। ওমা বাইনাহুমা, আর যা কিছু পূর্ব পশ্চিমের মাঝে রয়েছে সবকিছুর মালিক তিনি আল্লাহ। ইন কুনতুম তাকিলুন, যদি তোমরা বুঝার চেষ্টা করো। হে ফেরাউন, হে ফেরাউনের অনুসারীরা, যদি আপনারা বুঝার চেষ্টা করেন। কালা, এখন ফেরাউন দেখলো যে না, ঠাট্টা মজাক করে হইল না, একে হেয় প্রতিপন্ন করে হইল না, এখন একে ধমক দেওয়া শুরু করতে হবে, ধমক। তার আগে আর একটা অস্ত্র ব্যবহার করে অনেক জালেমরা, হ্যাঁ, অনেক বাতিলপন্থীরা, আল্লাহ দ্রোহীরা, আম্বিয়া রসুলগণের শত্রুরা, সেটা হচ্ছে প্রলোভন দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন প্রলোভন দিয়েছে মক্কার মুশরিকেরা, কি চাও, রাজত্ব চাও, সুশ্রী রমণী চাও, নাকি ধন সম্পদ চাও, সব দেব। তাহলে তো রাজত্ব তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতেই পাচ্ছিলেন, যদি ওইটাই যদি একামতের দিনের অর্থ হইতো, ওইটাই যদি টার্গেট হইতো ইসলামের, তো মক্কাতেই পাচ্ছিলেন। খামাখা হিজরত করে আসারই বা কি প্রয়োজন, আর বদর ওহদ করারই কি প্রয়োজন, হুদায়বিয়ার সন্ধি বা কি করার প্রয়োজন, আর মক্কা বিজয়ের জন্য যাওয়ারই কি প্রয়োজন? ওখানেই তো প্রথম তারা অফার করেছিল, করেনি? এটাও বুঝে আসে না। বোঝা গেল যে একামতের দিন মানে তৌহিদ প্রতিষ্ঠা করা, একামতের দিন মানে নামাজ প্রতিষ্ঠা করা, একামতের দিন মানে জীবনের সবকিছুই, যত বিধিবিধানের সবকিছু প্রতিষ্ঠা করে, একামতের দিন মানে ওইটা দখল করতে হবে। আর এটা একটা বড় কিন্তু লোভ লালসা। আখেরাতের কথা বলেন, মানুষ উৎসাহিত হবে না, অধিকাংশ মানুষ উৎসাহিত হবে না। আখেরাত, আখেরাত, নামাজ পড়লে এই পাবো, তাওহীদ শিরক বিদআত ছাড়লে এই পাবো, তাওহীদ কায়েম করলে এই পাবো। দুনিয়ার কি পাবো? আমার ছেলে মেয়েরা বিদেশে পড়ার সুযোগ পাবে না, পাবে না, হ্যাঁ, কোটিপতি হব না, হবে না, কিচ্ছু নাই ওগুলো, তাই না? ওগুলো কিচ্ছু নাই। কিন্তু যদি একামতের দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা হয়, তাহলে হ্যাঁ, ওগুলো তো পাবো। আমাদের মন্ত্রী মিনিস্টার হবে, আমাদের সব নেতারা আমাদের হবে, সুতরাং সব বেনিফিট গুলো আমরা পাবো, তাই না? এই জন্য দলভারী হওয়া সহজ, দলভারী হওয়া সহজ। এটা ইসলামের ব্যাখ্যা নয়, এটা ইসলামের অবব্যাখ্যা যারাই করেছে আল্লাহ পাক। ফিরআউন বলতে শুরু করলো, কালা লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন। মূসা আলাইহিস সালামের কথা শুনে ফিরআউন ভালো করে বুঝতে পেরেছে যে আমাকে রব স্বীকার মূসা করে না। সুতরাং এখন একে ঠাট্টা মজাক করেও হইল না, হেও প্রতিপন্ন করেও হইল না, ধমক দেওয়া, শাসন। লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি, আমার ছাড়াও যদি অন্য কোন উপাস্য ইলাহ তুমি সাব্যস্ত করো যে আরো কেউ আছে, লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করব, কারাগারে নিক্ষেপ করবো, জেলে তোমাকে বন্ধ করে দিব, জীবনে তুমি সূর্যের মুখ দেখবে না। জালেম শাসকদের কথা এরকম, এমন অন্ধকারে ঢুকেই দেবো, জীবনে তুমি সূর্যের মুখ দেখবে না, অন্ধকারে থাকতে হবে,
জীবনে তুমি সূর্যের তাপ পাবে না, জীবনে ছেলে মেয়েদের সাথে দেখা করতে পাবে না। যে জালেমদের এগুলি হচ্ছে ধমক। মুসা আলাইহিস সালামকে এই ধমক দিয়েছিল ফেরাউন। কালা, মুসা আলাইহিস সালাম একটু নম্রতা অবলম্বন করলেন, যে দেখি একে নরম করা যায়, কিন্তু শক্ত হয়ে গেছে। এখান থেকে দাওয়াতের ময়দানে হেকমত শিখেন। যখন দেখবেন যে আপনার বিরোধী যাকে দাওয়াত দিচ্ছেন সে শক্ত হয়ে গেছে, একটু নরম হয়ে যান আপনি। দুই দিক থেকে শক্ত হয়ে গেলে কিন্তু চূড়ান্ত একটা ফয়সালা ভেঙে যাবে, হ্যাঁ, সমাধান হবে না। কিন্তু যখন সে শক্ত হয়ে গেছে আপনি একটু নরম হয়ে যান। এই কথাই শিখেছেন মুসা আলাইহিস সালাম তার দাওয়াত দিয়ে। কি দেখেন ভঙ্গিমাটা কত সুন্দর। বলছেন মুসা আলাইহিস সালাম, কাল আওয়ালাউ যেহেতু বেশাই মুবিন, আপনি আমাকে কারাগারে নিক্ষেপ করবেন আর আমার উপর জুলম অত্যাচার করবেন, যদিও আপনার কাছে কোনো স্পষ্ট কিছু নিয়ে আসি। সদস্যরা বলল, আর যে আখাহু, একে একটু অবসর দেন আর ওর ভাইকে অবসর দেন, একটু ঠান্ডা হইতে দেন পরিবেশটা। আর এক কাজ করেন, একটা প্রতিযোগিতা হোক, যখন জাদুকর তো একটা প্রতিযোগিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম কৌশলকারী। ওমাকারু ওমাকার আল্লাহ, এরা মকর চক্কর করেছিল, ষড়যন্ত্র চক্রান্ত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম কৌশল করলেন। কি কৌশল? যে এইভাবে সারা দেশের লোককে একত্রিত করা হোক, যাতে করে সারা দেশের মানুষ মুসা আলাইহিস সালামকে জেনে যায় আর মুসা আলাইহিস সালামের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে যায়। হ্যাঁ, আর যাদের বলে, যে জাদুঘরদের বলে সে অহংকার করছে আর আসছে কম্পিটিশন করার জন্য, মোকাবিলা করার জন্য, তারাও হকটাকে বুঝে যায়। কত বড় হিকমত এতে! আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সবকিছু করছেন মুসা আলাইহিস সালাম। কালু, সংসদ সদস্যরা বলল যে একে অবসর দেন, ওর ভাইকে অবসর দেন। অবাসফিল মাদাইন হাশিরিন, আর বিভিন্ন শহরে, মদিনাতুর বহু বচন হচ্ছে মাদাইন, হ্যাঁ, বিভিন্ন শহরে আপনি পাঠিয়ে দেন হাশিরিন, মানে সমবেতকারীদের। হাশিরিন, হাসারা হাসরা মানে জমা করা, একত্রিত করা। এমন লোকজনকে পাঠিয়ে দেন যারা ঘোষণা করে লোকজনকে একত্রিত করুক কোন এক জায়গায়, যেখানে প্রতিযোগিতা, কম্পিটিশন হবে, মোকাবিলা হবে এই মুসার জাদুর সাথে আমাদের দেশের জাদুকরদের। আর সেই যুগে জাদু বিদ্যায় বড়ই পারদর্শী ছিল মিশরের লোকেরা। ইয়াতুকা বিকুল্লি সাহারিন আলিম, হে বাদশাহ, ফেরাউনকে সম্বোধন করে সংসদ সদস্যরা বলল যে আপনার কাছে তারা সমবেত করবে বা নিয়ে আসবে প্রত্যেক বিজ্ঞ জাদুকরদেরকে এখানে একত্রিত করবে। ফাজমিয়া সাহারা, সুতরাং জাদুকরদেরকে একত্রিত করা হলো। সাহিরের বহু বচন হচ্ছে সাহারা। লে মিকাতি ইয়াউমিন মালুম, নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে, নির্ধারিত দিন অমুক দিনে। আর কোন সময় বলা হয়েছে কোরআনে কারিমে বলতে পারেন? সেটা হবে মেলার দিন, মানে সবাই যাতে করে ছুটিতে থাকে, কেউ কাজকর্মে ডিউটিতে ব্যস্ত না থাকে, ছুটির দিন অবসর থাকে। আর সেটা যেন রৌদ্রের সময় না হয়, বিকেল বেলা ক্লান্তির সময় না হয়। দোহা, সকালবেলা, সকাল 7টা 8টা 9টা এর মধ্যেই যাতে করে এই কম্পিটিশন হয়ে যায়। ফাজুমিয়া সাহারা, এই জাদুঘরদেরকে একত্রিত করা হলো নির্ধারিত দিবসের নির্দিষ্ট টাইমে। ওয়াকিল আলিন্নাস হালান্তু মুজতামিউন, আর মিশরের সমস্ত মানুষের মাঝে ঘোষণা করে দেওয়া হলো যে তোমরা কি একত্রিত হবে, যদি দেখতে চাও তো আসো। মুসার জাদু, তাদের ভাষায় মুসার জাদু, আর আমাদের দেশের ফেরাউনের যারা অনুসারী তাদের জাদুর মাঝে কম্পিটিশন, প্রতিযোগিতা, লড়াই রয়েছে, আসো দেখতে। এসো তোমরা, এসো দেশবাসী, দেখো যাতে করে আমরা জাদুকরদের অনুসরণ করি, যদি তারা জিতে, বিজয়ী হয়। দেখেন কত বাতিল কথা বলেছে। আমরা কি করব? কার অনুসরণ করব? জাদুকরের অনুসরণ করব। তাহলে আগে থেকে গোড়ামি মগজে নিয়ে আছে যে অনুসরণ কার করব? ফেরাউনের দলে আছে জাদুকর, জাদুকরদের অনুসরণ করব। যদি হকপন্থী হইতো অথবা নিরপেক্ষ হইতো, নিউট্রাল, যে হকের সন্ধান রয়েছে, সত্যের সন্ধান আমাদের রয়েছে, তাহলে বলতো লা আল্লানা নাত্তাবিউল হাক্কা,
দেখি হক কার সাথে আছে, আমরা স্পষ্ট বুঝবো যে সত্যবাদীকে, সত্যবাদী মুসা হারুন না সত্যবাদী ফেরাউন আর ফেরাউনের জাদুকররা। যেখানে হক পাবো, সত্য পাবো, সেটাকে গ্রহণ করব। সত্য গ্রহণে বাধা হচ্ছে গোড়ামি, আগে থেকে মগজে বসিয়ে নেওয়া যে এদের কথা শুনবো না, যতই বলুক না কেন, শুনলেও মানবো না, আমাকে জবরদস্তি শোনাইবা মানবো না, আমাকে তুমি সিঁড়ি দিবা, কিতাব দিবা, পড়বো না, শুনবো না, মগজে ঢুকাবো না। যদি শুনিয়াও দাও, দেখবেন হ্যাঁ বিদাতি লোকদের, দর্শকদের মধ্যে যদি লক্ষ্য করেন, যখন ওইরকম কথা আসবে এরকম করে এমন করে নিচ্ছে। আমরা দেখি যে কোন এক ভাই প্রশ্ন করেছে, তো প্রশ্নের উত্তরটা দেওয়ার সময় ওর দিকে একটু নজর দিই। প্রশ্নের উত্তর দিচ্ছি, কিন্তু প্রশ্ন করেছে ও আসলে জানার জন্য না, ও প্রশ্ন করেছে বিভিন্ন গরজে। হ্যাঁ, প্রশ্ন করার পরে মুখটা করে বুঝছেন অন্য মনস্ক, জি মগজকে বন্ধ করে নিছে, বন্ধ করার পরে বসে আছে, তাহলে কোনো ফায়দা হবে না। তো এই ফেরাউন আর ফেরাউনের অনুসারীরাও তাই বলেছিল, লাল্লাহ নাত্তাবিউ সাহারা, জাদুকরদের অনুসরণ করবো। মুসার অনুসরণ আসলে করবেই না, আল্লাহ যেন তৌফিক দেয়নি। তৌফিক কাকে দেয়? যে চেষ্টা করে। যদি এরা বলতো, তাদের জবান দিয়ে কথাটা বেরোতো অন্তরের কথা, যে আমরা হক মানবো, হক যার সাথে থাক তাকেই মানবো, আল্লাহ অবশ্যই তাদেরকে হেদায়েত করতেন। জি। ফালাম্মা জা আস-সাহারাতু, যখন জাদুকররা আসলো, কালু লিফিরআউন, তখন তারা ফেরাউনকে বলল, আইন্না লানা আজরান, দেখলো জাঁক জমকপূর্ণ সভায় ফেরাউন বসে আছে, তার মন্ত্রীরা বসে আছে, বড় বড় নেতারা বসে আছে, আর তার মাঝে জাদুঘর গরিবদেরকে আনা হয়েছে। ওরা তো চায় যে কি পায় উপঢৌকন, আর কি ধন দৌলত আজকে লুটতে পারি ফেরাউনের কাছ থেকে। বলল ফেরাউনকে, আইন্না লানা আজরান, আমরা কি আজকে কোনো পুরস্কার পাবো, পারিশ্রমিক পাবো, ইনকুন্না নাহনুল গালিবিন, যদি আমরা জিততে পারি? কালা নাম, ফেরাউন বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ওয়া ইন্নাকুম, শুধু তাই নয়, তোমাদের টাকা পয়সা ধন দৌলত আর গিফট দেবো এমন না, ওয়া ইন্নাকুম ইযান লামিনাল মুকাররাবিন, আর এরপরে জিতার পরে অবশ্যই তোমরা আমার অত্যন্ত নিকটবর্তী হয়ে পড়বে, একেবারে বিশিষ্ট লোক তোমরা হয়ে যাবে, স্পেশাল লোক। তোমাদের আমার কাছে আসতে আর কোনো পাস লাগবে না, একেবারে সরাসরি আমার সাথে হটলাইন থাকবে। কালা লাহুম মুসা, মুসা আলাইহিস সালাম তখন বলে, আলকু মা আনতুম মুলকুন, তোমরা যা নিক্ষেপ করা নিক্ষেপ করো। এখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে। আগে জিজ্ঞাসাবাদ হলো কে নিক্ষেপ করবে, আমরা আগে না তোমরা আগে? হ্যাঁ, তখন মুসা আলাইহিস সালাম কি বলেছিলেন? বাল আলকু, তোমরাই আগে নিক্ষেপ করো। মুসা আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, তোমরা যা নিক্ষেপ করো নিক্ষেপ করো, কি দেখাচ্ছ দেখাও তোমাদের তামাশা। ফালকাউ হিবালাহুম ওয়া ইসিয়াহুম, তখন তারা তাদের রশিগুলি আর তাদের লাঠিগুলিকে নিক্ষেপ করলো। ওয়াকালু, আর তারা বললো, বেইজ্জতে ফিরাউন, ফেরাউনের ইজ্জতের কসম, বাটা কসমের জন্য। কার কসম খেলো? ফেরাউনের ইজ্জতের কসম। মুমিন আল্লাহর কসম খায়, তাহলে যে বাপের কসম খায়, মায়ের কসম, দানা ছুঁয়ে বলছি, পানি ছুঁয়ে বলছি, আমার ছেলের গায়ে হাত দিয়ে বলছি, এটা ফেরাউনি আকীদা। বুঝতে পারছেন? ফেরাউনি আকীদা। খবরদার, মুসলিম ফেরাউনি আকীদা গ্রহণ করে না। বিল্লাহ বলবে, তাল্লাহে বলবে, ওয়াল্লাহে বলবে। আরবের একটা ছোট বাচ্চাও আল্লাহ আল্লাহ করে, আর আমাদের দেশের বুড়িও 50-60 বছরের বুড়াও বাপের কসম বলছি, দানা মিলবে না, দানা ছুঁয়ে বলছি। আউযুবিল্লাহ, শিরক করলো, শিরক করলো। মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ছাড়া অন্যের কসম যে করবে সে শিরক করলো। ফেরাউনের ইজ্জতের কসম, ইন্না লানাহনুল গালিবুন, নিশ্চয়ই আজকে আমরা বিজয়ী হব। ফালকা মুসা আসাহু, মুসা আলাইহিস সালাম তারপরে লাঠিটা ফেললেন। তাদের দৌড়টা আগে কেন ফেলতে বললেন? এটা হওয়া উচিত, আগে কেন ফেলতে বললেন? হ্যাঁ, কারণ এটা ছিল বিদ্যার প্রতিযোগিতা। বিদ্যার প্রতিযোগিতা ক্ষেত্রে আপনার যে বিরোধী দল, তাদের বিদ্যার দৌড়টা আগে দেখে না, কত দূর তারা যাচ্ছে, কত দূর তারা বলছে। হ্যাঁ, তারপরে আপনি বলেন, তাহলে খণ্ডন করা সুবিধা হবে। তর্ক সভাগুলি যে হয়, বহস, মোনাজেরা, মোনাজেরার মৌলিক নীতি এখানে শেখানো হয়েছে। এটা ছিল মোনাজেরার মতো, এটা গায়ের শক্তি না, রণক্ষেত্র ছিল না, যুদ্ধ নয় যে মারামারি। হ্যাঁ, মারামারি হইলে অন্যরকম হইতো কিন্তু চিত্র। এটা ছিল বিদ্যার দৌড়, জাদু বিদ্যার দৌড়, প্রতিযোগিতা। সুতরাং তোমরা আগে দেখি তোমাদের বিদ্যার দৌড় কতটা, জাদু কত দূর যায় তোমাদের। খুব ওয়াস্তারহাবুহুম, সূরা আরাফায়, ওয়াজাউ বিসির আযীম, এমন বিশাল জাদু দেখালো যে মানুষ একবার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়লো। এমনকি মুসা আলাইহিস সালামের মনে মনে ভয় লাগছে, আল্লাহ কি হইলো, কি যে হবে, তাই না? হ্যাঁ, তারপরে মুসা আলাইহিস সালাম তার বিদ্যা, আল্লাহ প্রদত্ত বিদ্যা, মুজিজা ছাড়লেন, সবগুলিকে কয়েক মিনিটের মধ্যে গিলে ফেলল।
এটা হচ্ছে তর্ক সভা, বহাস মোনাজেরার নীতি, যে আপনি বিরোধীকে বলতে দেন। কাফের মুশরিকের সাথে যদি হয়, নাস্তিকের সাথে হয়, ইহুদি খ্রিস্টানের সাথে বহাস হয়, মুশরিকের সাথে হয়, কবর পূজারীর সাথে হয়, যার সাথে হোক না কেন, আগে ওদের বলতে দেন, বলে নিক, তারপরে তখন এক এক করে খণ্ডন করে ঠান্ডা মেজাজে, তাহলে জিততে পারবেন। পক্ষান্তরে যুদ্ধের ময়দানে আগে তোমরা নেমে যাও, এই কথা কখনো না। জিহাদের ময়দানে আগে মুসলিমকে নামতে হবে। আগেই যদি ওরা নেমে যায় তো না, আপনারা বসে আছেন, হাত পা গুটিয়ে বসে আছেন, এখনো প্রস্তুত হননি, তাহলে এই যুদ্ধে জিহাদের চিত্র পাল্টে যেতে পারে, হেরে যেতে পারে। এই জন্য না, আগেই নামতে হবে, আগেই নেমে বাহাদুরি দেখাতে হবে, যাতে করে তাদের মনোবল ভেঙে পড়ে। মুসলিম মুজাহিদিনকে যখন দেখবে, তাদের মনোবল যাতে করে ভেঙে পড়ে। এটা রণক্ষেত্রে ছিল না, এই জন্য বরং বিদ্যার ক্ষেত্র ছিল, বিদ্যার দৌড় ছিল, এই জন্য আগে নিক্ষেপ করতে বলেছেন মুসা আলাইহিস সালাম। ফালকা মুসা আসা, মুসা আলাইহিস সালাম তার লাঠি নিক্ষেপ করলেন। ফায়জাহিয়া তালকাফু মা ইয়াফিকুন, সহসা সেই লাঠিটি সাপ হয়ে কি করলো, গিলে ফেললো। মায়াফ, ওই সমস্ত অলিক বস্তু, অলিক জাদু যা তারা গড়েছিল, রচনা করেছিল, যা নিক্ষেপ করেছিল, রশি তাদের যে বড় বড় সাপে পরিণত হয়েছিল, আর লাঠি যে সাপে পরিণত হয়েছিল, সবগুলিকে গিলে ফেললো, গ্রাস করে ফেললো। ফাউল কিয়াস সাহারাতু সাজিদিন, জাদুকররা কল্পনাই করতে পারেনি যে এরকম হয়ে যাবে। এতে বুঝতে পারলো যে না, এর চেয়ে বড় জাদু আর কিছু হতে পারে না, তার মানে মুসা জাদুকর না, বিশ্বাস হয়ে গেল। তখন তারা সেজদায় অবনত হইল, সেজদায় লুটিয়ে পড়লো। ওয়াকালু, তারা বললো আমান্না বিরব্বিল আলামিন, বিশ্বজাহানের রবের ওপর আমরা বিশ্বাস করলাম, ঈমান নিয়ে আসলাম। এতে সম্ভাবনা আছে যে রব্বুল আলামিন মানে হয়তো ফেরাউনকে বুঝাইছে নাকি। তখন জাদুকররা স্পষ্ট করে দিল, না, ফেরাউনকে বুঝাইনি, ফেরাউনের উপর ঈমান নিয়ে আসছি না, রব্বে মুসা ওয়া হারুন, ওই রবের ওপর ঈমান নিয়ে আসছি যিনি মুসা এবং হারুনের রব। কাল আমানতুম লাহু, এখন তো ফেরাউন বড়ই বিব্রত, পেরেশান হয়ে গেল, হইল কি? আরে হইল তো হইল কি? কালা বল আমানতুম লাহু, আরে মুসার প্রতি তোমরা ঈমান নিয়ে আসলে, বিশ্বাস করলে, কাবলান আযানা লাকুম, তোমাদের অনুমতি দেওয়ার আগেই, ইন্নাহু লাকাবীরুকুম আল্লাযী আল্লামাকুমুস সিহর, এ তো তোমাদের বড় গুরু, আল্লাযী আল্লামাকুমুস সিহর, যে তোমাদেরকে জাদু শিখিয়েছে না। অথচ ডাহা মিথ্যা নিজেও ফেরাউন ভালো করে জানছে যে মুসার সাথে এই জাদুঘরদের এর আগে কখনো সাক্ষাৎই হয়নি, তো ওস্তাদি বা কি করে হলো, আর শিখাইলো বা কি করে, বলুন তো দেখি। জানছে না যে এই সব জাদুঘরদের সাথে মুসার দেখাই বা কোথায় হইল, যে ওস্তাদ হয়ে গেলেন মুসা আলাইহিস সালাম। তাহলে এই হচ্ছে বোকা বানানো জাতিকে। জালেমরা এইভাবে বোকা বানায়, আল্লাহ দ্রোহীরা এইভাবে মানব জাতিকে বোকা বানায়। ফালা সাউফা তা'লামুন, শীঘ্রই তোমরা জানতে পারবে এর সাদ কি, শাস্তি দিয়ে। লাউ কাত্তা'না আইদিয়াকুম আরজুলাকুম মিন খিলাফ, অবশ্যই অবশ্যই তোমাদের হাত পা গুলিকে উল্টো পাল্টা করে কেটে ফেলবো। তার মানে ডান হাত কাটলে বাম পা কাটবো, আর বাম হাত কাটলে ডান পা কাটবো, এইভাবে উল্টো করে কাটবো। ওয়ালা উসাল্লিবান্নাকুম আজমাইন, আর তোমাদের সকলকে আমি শুলে চড়িয়ে দেব। কালু, তখন এই জাদুকররা বললো যে অসুবিধা নেই, লাদাইরা, কোনো ক্ষতি নেই। লাদাইরা মানে লাদাররা, লাদারারা, দারার আর দায়ের একই অর্থ, শব্দ আলাদা। কোনো ক্ষতি নেই, কোনো অসুবিধা নেই। ইন্না ইলা রব্বিনা মুনকালিবু, নিঃসন্দেহে আমরা আমাদের প্রতিপালকের কাছেই ফিরে যাব। তুমি আমাদেরকে খুন করে দিবে, শুলে চড়াবে, তো কি হবে? আমরা আল্লাহর কাছে পৌঁছিব, তো আল্লাহর কাছে তাড়াতাড়ি পৌঁছিলাম, ভালোই তো হইলো, ভালোই তো হইলো। বিলম্ব হচ্ছে, দেরি হচ্ছে আল্লাহর কাছে যেতে, বালা মুসিবত, দুনিয়ার কত ঝুঁকি, টেনশন, আর কত রকমের বিপদ আপদ, সব থেকে মুক্ত হয়ে জলদি আল্লাহর কাছে পৌঁছে গেলাম। ঈমানদার মানুষ এইরকম ইয়াকিন বিশ্বাস রাখবে। সুতরাং কোথাও জানের ঝুঁকি হলে পরোয়া করবে না। আরে আলহামদুলিল্লাহ, ভালোই তো, আরে ইয়ে তাড়াতাড়ি আল্লাহর কাছে পৌঁছে দিল, আমি তো চাইছিলাম যে আল্লাহর কাছে যাব, এইরকম মন মেজাজ তৈরি করেন, আমি তো প্রস্তুত আছি আল্লাহর কাছে যাওয়ার জন্য। ইন্না নাতমা ইয়াগফির লানা রাব্বুনা খাতায়ানা আন কুননা আউয়ালাল মুমিনিন, আমরা আশা করি যে আমাদের প্রতিপালক আমাদের ভুল ভ্রান্তি গুনাহ খাতা মাফ করে দেবেন। আন কুননা আউয়ালাল মুমিনিন, যে আমরা প্রথম ঈমানদার হয়েছি, প্রথম ঈমানদার হয়েছি। অথচ মুসা আলাইহিস সালাম, হারুন আর বনি ইসরাঈল মুমিন ছিলেন। কি বুঝেছেন এর থেকে? বুঝিয়েছেন যে কিবতীদের মধ্যে, ফিরআউনের বংশধরদের মধ্য থেকে আমরা প্রথম ঈমান নিয়ে এসেছি, আর কেউ ঈমান নিয়ে আসেনি। আল্লাহ এর সর্বপ্রথম আমরা ঈমান নিয়ে এসেছি এই কিবতী বংশ থেকে, ফিরআউনের বংশ থেকে, সুতরাং আমাদেরকে তুমি মাফ করে দাও। ওয়া আওহাইনা ইলা মুসা, আল্লাহ পাক বলেন মুসা আলাইহিস সালামকে আমি ওহী করলাম, আন আসরি বিইবাদি, আমার বান্দা বনি ইসরাইলদেরকে নিয়ে রাতারাতি তুমি বেরিয়ে পড়ো। আসরা, ইসরা মানে রাত, নৈশ ভ্রমণ, রাত্রের সফর।
ইন্নাকুম মুত্তাবাউন, কারণ তোমাদের পিছু করা হবে, তোমাদের পিছে ধাওয়া করা হবে। ফারসালা ফিরআউন ফিল মাদাইনি হাশিরিন, মুসা আলাইহিস সালাম রাতারাতি আল্লাহর হুকুমে বেরিয়ে গেলেন বনী ইসরাইলদেরকে নিয়ে, যে মিশর ছেড়ে আমরা চলে যাব শাম দেশে, ফিলিস্তিনে চলে যাব, যেই দেশের ওয়াদা প্রতিশ্রুতি আল্লাহ করেছেন বনী ইসরাইলদের সাথে যে তোমরা ওই দেশে প্রবেশ করবে, সেটাই তোমাদের ভূমি, বরকতময় জমিন, তোমরা ওখানে যাবে। তো এই উদ্দেশ্যে রাতারাতি বেরিয়ে পড়লেন আল্লাহ নির্দেশে। ফেরাউন জানতে পারলো যে এরা তো আমার হাতছাড়া হয়ে যাবে, এদেরকে তো শাস্তি দেওয়া হইল না, ধরো এদেরকে। ফারসালা ফিরআউন ফিল মাদাইনি হাশিরিন, ফেরাউন তখন বিভিন্ন শহরে সমবেতকারীকে পাঠিয়ে দিলেন, যাও সব সেনাবাহিনী আসো, যেখানে যে সেনাবাহিনী আছে সবগুলিকে জমা করো। ইন্না হাউলা লাশিরযিমাতুন কালিলুন, আর ঘোষণা করলো যে এই দলটি হচ্ছে বড়ই ক্ষুদ্র একটি দল। এবং ইসরায়েল হচ্ছে সিরজেমা মানে তায়েফা জামাত, আর কালিলুন মানে তো অল্প, এই হচ্ছে খুব সংখ্যালঘু একটি দল। এটাও মানুষকে বোকা বানার জন্য বলেছে, না হলে এদের সংখ্যা ছিল 6 লক্ষের বেশি, যেমন তাফসীরকাররা বলেছেন, আল্লাহু আলাম। ওয়া ইন্নাহুম লানা লাগাইজুন, এরা বড়ই রাগান্বিত করে ফেলেছে আমাদেরকে, বড়ই রাগান্বিত করেছে এদের আচার আচরণ দিয়ে, এই মুসা আর মুসার লোকেরা। ওয়া ইন্না লাজামিউন হাজিরুন, আর আমরা সকলে এদের ক্ষেত্রে সতর্ক, সকলেই এদের ক্ষেত্রে আমরা সতর্ক, এদেরকে ছেড়ে দেব না, ধরবই এদেরকে। ফাখরাজনাহুম মিন জান্নাতি ওয়া ইউন, আল্লাহ পাক কৌশল করে মিশর থেকে কোনদিন বের হইতো ফেরাউন, আর ফেরাউনের পরিবারের লোকেরা, বংশধর কিবতীরা এত ভোগ বিলাসের জীবন যাপন করে, আর এরা কোনদিন বেরোয় এখান থেকে, আর এই সুখের জীবনে সেনাবাহিনীর আছে তাদের বেরোয়, সবগুলি বেরিয়ে পড়লো, ধরো মুসাকে, ধরো হারুনকে, ধরো বনী ইসরাইলদেরকে, আমাদের দাস দাসী সব তো পালিয়ে গেল, ধরো এদেরকে। আল্লাহ বলছেন তাদেরকে বের করে নিয়ে আসলাম তাদের বাগান সমূহ থেকে আর তাদের ঝর্ণা সমূহ থেকে, বাগান আর ঝর্ণায় তারা ভোগ বিলাসের জীবন যাপন করে, সেখান থেকে বের করে নিলাম। ও কুনুজিন, আর তাদের ধন ভান্ডার থেকে বের করে, কত বাড়িতে ধন দৌলত ছিল সব ছেড়ে দিয়ে ধরো আর ধরো, ধরো আর ধরো করে বেরিয়ে পড়লো। ও মাকামিন করিম, আর কত সম্মানজনক অবস্থানে তারা ছিল, সেখান থেকে তাদেরকে বের করে নিয়ে আসলাম। কাযালিকা ওয়াওরাসনাহা বনী ইসরাইল, এইভাবে উত্তরাধিকারী বানিয়েছিলাম বনী ইসরাইলদেরকে। ফাতবাহুম মুশরিকিন, সুতরাং তারা তাদের পিছু করেছিল ভোরের বেলা, একবারে সকালে সকালে সূর্য ওঠার সময়। আশরাকা ইশরাকা মানে সূর্য ওঠা, সূর্য উদয় হওয়া, সূর্য উঠতে যাচ্ছে ওই সময় তারা ধাওয়া করেছিল, পিছু করেছিল ধরার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বললেন যে বনী ইসরাইলদেরকে এদের উত্তরাধিকারী বানিয়েছিলাম, কিন্তু বনী ইসরাইলদের ইতিহাস প্রমাণ করে যে তারা আর মিশরে কোনোদিন ফিরে যাননি। মুসা আলাইহিস সালাম, হারুন আর মিশরে ফিরে যাননি। মিশর ফেরাউন ধ্বংস হলো, ফেরাউনের সংসদ সদস্যরা, তার নেতারা সব ধ্বংস হলো তার দেশের, কিন্তু আর তো ফিরে যাননি। তাহলে যদি ক্ষমতায় নেওয়াই লক্ষ্য উদ্দেশ্য হইতো, তো ক্ষমতা একেবারে খালি ছিল, ক্ষমতার জায়গা তো খালি, সেখানে ফিরে যেতেন, ফিরে যাননি। তাই নবী রাসূলগণের দাওয়াতের মুখ্য উদ্দেশ্য ক্ষমতা দখল করা নয়, বরং তাওহীদ প্রতিষ্ঠা করা, শিরক উৎখাত করা। আর তার মধ্যে দ্বীন ইসলামের একটা অঙ্গ হচ্ছে যাকে আল্লাহ পাক ক্ষমতা দেবেন সেই ব্যক্তি দ্বীন ইসলামের দণ্ডবিধান, ইসলামের যে বিধিবিধানগুলি রয়েছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সেগুলি বাস্তবায়ন করা তার জন্য ফরজ। কিন্তু আমার প্রথম টার্গেটই হবে যে ওই জায়গাটা দখল করব, এটা দ্বীন ইসলামের লক্ষ্য উদ্দেশ্য নয়। এটা দ্বীন ইসলামের একটা অংশ, যাকে আল্লাহ যখন ক্ষমতা দেবেন, আমাকে যদি আল্লাহ ক্ষমতা দেন, আপনাকে যদি আল্লাহ পাক ক্ষমতা দেন, তখন আমার উপর আপনার উপর ফরজ হবে দ্বীন ইসলামের ওই দণ্ডবিধানগুলি আদালত পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, আর যে সব জায়গায় সাধারণ মানুষ পৌঁছতে পারে না ক্ষমতায়, সেই সব জায়গার বিধিবিধানগুলি বাস্তবায়ন করা তার জন্য ফরজ, আমার জন্য আপনার জন্য ফরজ হবে। মুসা আলাইহিস সালাম ফিরে গেলেন না, আর আল্লাহ বলছেন যে বনী ইসরাইলকে ওয়ারেস বানাইলাম। এর অর্থ কি তাহলে? এর অর্থ তাফসীরকাররা বলেছেন যে নিঃসন্দেহে মিশরে ফিরে যাননি। ফিরে যখন যাননি, 40 বছর তো ঘুরতে থাকে তিহের ময়দানে। যখন তাদেরকে বলা হলো চলো বাইতুল মুকাদ্দাসে ঢুকবো, ফিলিস্তিনে ঢুকবো, ঢুকতে রাজি না, সাহস হয় না, ওখানে জালেম শাসকরা রয়েছে, ওখানে ঢোকার সাহস হয় না, লড়াইয়ের সাহস হয় না। আল্লাহ পাক রাস্তা এমন ভুলিয়ে দিলেন, 40 বছর শুধু ঘুরতেই থাকলো তিহের ময়দান। এই কষ্ট পেল বনী ইসরাইলরা, শিক্ষা হইল। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঈমান আমল দিলেন, আর মেহনত পরিশ্রম যখন হইল, তখন বনী ইসরাইলকে আল্লাহ পাক ফিলিস্তিনে ফিরালেন, শাম দেশে ফিরালেন, মিশরে ফিরে যাননি। তো এর অর্থ কি হবে তাহলে? ওয়াও কাযালিকা ওয়াওরাসনাহা বনী ইসরাইল, বনী ইসরাইলদেরকে উত্তরাধিকার বানালাম। এর মানে হচ্ছে যে মিশরে ছেড়ে আসলেও
মিশরে গোলামী জীবন ছিল, আর ফিলিস্তিনে এসে শাম দেশে এসে তারা নেতৃত্বের জীবন পেয়েছিল, সুখের জীবন পেয়েছিল, আরামের জীবন পেয়েছিল, ইমানের জীবন পেয়েছিল, সৎকর্মশীলতার জীবন পেয়েছিল। এটাকে বোঝানো হয়েছে। এতে এ বোঝানো হয়নি যে ফেরাউন খালি করলো, ধ্বংস হইলো, আর এরা গিয়ে দখল করে ফেললো, উল্টো ফিরে গেল। এরকম কোন ইতিহাস নেই, কোরআনেও নেই, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করেন এবং কোরআনী জীবন গড়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।